আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর চতুর্থ ক্লাস। যদিও আমাদের এই ক্লাসটা গত শুক্রবারে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে ক্লাসটি শুরু হওয়ার পর আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। তাই আজকে আবারও এই ক্লাসটি নিয়ে আমাদের সাথে আছেন সাজেন চক্রবর্তী। সাজেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাই ঠিকঠাক আছে? আমার গলা ভাঙা, তো সমস্যা নেই, গলা ভাঙা নিয়ে ক্লাস চলবে। আসলে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম খুব ঝামেলা চলতেছে, তো এটার জন্য গলা ভেঙে গেছে। তো দেখি কে কে আসছে এখন পর্যন্ত আমার পাগলারা। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। অনেকেই চলে আসছে। তুমি নামগুলো একটু পড়ে ফেলো এখন, যাতে করে হ্যাঁ, আতিয়া আলমগীর বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তাসনিম তুবা, সালাম স্যার। তামান্না আফরিন তান্নি সালাম দিছে। ওয়ালাইকুম আফরিদুল আসসালাম ইসলাম, everyone। এমডি নাইম শাহরিয়ার, আকিলা তাসনিম আনিসা, আফরাবিন তামিম, মহসিন আহমেদ, মাহমুদুল হাসান নিলয়, আয়েশা রহমান, তামান্না আফরিন আফরিন তান্নি, সাজিদ ফারহান, তানজিনা নওশিন। অনেকে অলরেডি চলে আসছে। ওকে, যারা আসছে তাদের জন্য একটা প্রথমেই একটু মজার একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বলো তো, -1 থেকে কত বাদ দিলে শূন্য হয়? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে -1 থেকে কত বাদ দিলে শূন্য হয়। -1 থেকে কত বাদ দিলে শূন্য হয়, একটু দ্রুত জানাই দাও। সবাই দেখি। এখনো সালাম দিচ্ছে। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন দিল, তোমরা সবাই এটার আনসার বলে দাও। ওবায়দুর রহমান উৎস বলেছে -1। আরাফাত ইসলাম নিশান বলল +1। জান্নাতুল ফেরদৌস মোমো বলছে +1। মিফতাউল জান্নাত বলল +1। নিশা তরিন জোনাকি বলছে +1। অর্ণব দত্ত +1। ওকে, খুব সুমায়া মজার বিনতে প্রশ্ন। রফিক বলছে -1 বাদ দিতে হবে। এটা খুব মজার একটা প্রশ্ন। কেন? কারণ হচ্ছে যে আমাদের ইজি ইজি প্রশ্নগুলোতেও না আমরা অনেক সময় ভুল করে ফেলি। দেখা যাবে যে এই টাইপের প্রশ্নে আমাদের একটু ভুল হয়ে যায়। ঠিক আছে? যে কি করে আমরা এগুলা করতে পারি? কেমনে সম্ভব ম্যান? যে হঠাৎ করে আমরা একটা বললাম, বলতেছে যে -1 থেকে কত বাদ দিলে শূন্য হবে। এটা একটা কথা? বলো তো, এটা কোনো কথা হইল? -1 থেকে কত বাদ দিলে শূন্য হবে? এটা তো ক্লাস 1 এর পোলাপাইনও পারবে। এটা আমাদের জিজ্ঞাসা করলেন কেন? কেন জিজ্ঞাসা করলেন? কারণ মজা লাগছে। কারণ এই প্রশ্নটা যারাই উত্তর দেয়, অধিকাংশ স্টুডেন্ট ভুল উত্তর দেয়। তো ভুল উত্তরটা কি? দেখো, কোনো কিছু থেকে যদি তুমি সেম জিনিস বাদ দাও, কোনো কিছু থেকে যদি তুমি সেম জিনিস বাদ দাও, তখনই কিন্তু শূন্য হয়। তার মানে এই যে পাগল থেকে যদি পাগলকে বিয়োগ দাও, তাহলে শূন্য হয়। -1 থেকে -1 বিয়োগ দিলেই শূন্য হয়, +1 নয়। দেখছো জাকিয়া, কত সুন্দর ভুল করাইলাম সাত সকালবেলা। জি সবাই স্যার। +1, গণহারে +1 দিছে। আর দেখছো তারা ভুল করে ফেলছে। আচ্ছা চলো, মোটামুটি আমার জনতা আইসা গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। ক্লাস শুরু একজন হোক। বলছে +1 যোগ দিলে বাদ না স্যার, যোগ করতে হবে। যোগ করলেও হবে না। প্রশ্নটাই তো ছিল কত বাদ দিলে 0 হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো চলো আমরা আস্তে আস্তে শুরু করতে থাকি জি আমাদের স্যার, ক্লাস। 400+ জয়েন করে ফেলছে, আপনি তাহলে শুরু করতে পারেন এখন। ওকে,
তো সবাই আসছে রে? গুড। সবাই এসে গেছে। চলো আমরা ক্লাসটা শুরু করে দেব। আমাদের ক্লাসটা যে জায়গাতে আমরা গত ক্লাসে রাখছিলাম ওই জায়গাটায় আবার আমরা একটু পড়বো। ওই জায়গাটায় আমরা আবার একটু পড়ে ফেলবো। যে কি পড়তেছিলাম? আমাদের নির্ণায়কের ধর্মাবলী পড়তেছিলাম। আমরা নির্ণায়কের ধর্মাবলী পড়তেছিলাম। সেই নির্ণায়কের ধর্মাবলী থেকেই শুরু করি যে এই যে ৭ নাম্বার ধাপটা বলতেছিলাম, ৭ নাম্বার ধাপটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। আর এই ধাপটার নাম হচ্ছে যে নির্ণায়কের যোগ-বিয়োগ আর আমাদের যে সাধারণ যে ম্যাট্রিক্সের যোগ-বিয়োগ আছে ওই দুটা এক নয় পাগলা। এটাই হচ্ছে এটার মেইন বেসিক। মানে নির্ণায়কের যোগ-বিয়োগ আর ম্যাট্রিক্সের যোগ-বিয়োগ এক না। তো কিভাবে এক না আমরা একটু দেখি। আমরা চলো শুরু করা যায় ক্লাস। ওকে। দেখো এইখানে আমাদের যুগের কথা বলা আছে A1 এর সাথে আলফা 1, আলফা 2, আলফা 3 আমরা এগুলো আলফা বলবো, ঠিক আছে? যদিও এ এর মতো দেখা যায় তোমরা একটু আলফা হিসেবেই জানো এগুলো আলফা। তো আলফা 1 যুগ আছে। তো এখানে আমরা কি লিখলাম যে শুধুমাত্র প্রথম ভুক্তিগুলাকে নিলাম, প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তিগুলাকে নিলাম, দ্বিতীয় ভুক্তি। ম্যাট্রিক্সে কি হইতো? ম্যাট্রিক্সে তো স্যার এইটা আর এইটা যোগ হইতো, এইটা আর এইটা যোগ হইতো, এইটা আর এইটা যোগ হইতো, এইটা এটা যোগ, সবগুলো যোগ হইতো। তো ম্যাট্রিক্সের সাথে নির্ণায়ক এটা কেমন না পার্থক্য, এটা আমাদের মানতে প্রচুর কষ্ট হয়। তো এই কষ্ট থেকেই, এই যন্ত্রণা থেকেই আমি এই জিনিসটা একটা প্রুফ দেখানোর চেষ্টা করতেছি যে না, আমরা যে নির্ণায়কের ক্ষেত্রে যে বিষয়টা দেখতেছি এই বিষয়টা আসলেই এরকম। তো চলো প্রুফটা একটু দেখি আমরা। প্রুফটা একটু দেখি যে আমাদের যে নির্ণায়কগুলো দেয়া আছে, সাপোজ এটাকে আমরা D1 ধরে ফেলি। প্রথমটা আমাদের D1, দ্বিতীয়টা আমাদের D2, তৃতীয়টা আমাদের D3। তো সবাই বলো তো আমাদের নির্ণায়কের কথা মনে আছে কিনা? যে ওই নির্ণায়ক বলতেছি না, আমি বলতেছিলাম আমাদের সহগুণকের কথা মনে আছে কিনা? সহগুণক কাকে বলে? স্যার যে আইটেমটা নিবেন, লাইক আমি এই আইটেমটা নিব, এই আইটেমের জন্য যে সারি কলাম যেগুলো আছে এগুলা বাদ, বাকি যেগুলো আছে এগুলো যদি আমি চিহ্ন সহ নেই তাহলেই সেটা আমার সহগুণক হয়ে যাবে। তো এখন দেখো আমি যদি ফার্স্ট কলাম বরাবর এইটার সহগুণক চিন্তা করি তাহলে আসবে এইটা। কি আসবে? আমরা একটু সাইডে লেখার চেষ্টা করি সহগুণকগুলা। লাইক প্রথম কলাম বরাবর আমি নিলাম A1 ইকুয়ালস টু কি আসতেছে? স্যার A1 ইকুয়ালস টু একদম সোজা B2, C2, B3, C3। স্যার আমরা এগুলা পারি, আমরা অলরেডি এইগুলা পড়ে ফেলছি। A2 ইকুয়ালস টু, A2 এর জন্য কি হবে? এটার জন্য আসবে আমাদের মাইনাস আসবে। আর এইটা বাদ থাকবে কি? B1, C1, B3, C3। গুড। এবং লাস্টলি A3, এটার জন্য কি থাকবে বলো তো? A3 এর জন্য কি থাকবে? স্যার B1, C1, B2, C2। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, এই যে D1 এর জন্য আমি এটা লিখলাম, D2 এর জন্য ফার্স্ট কলাম বরাবর, D3 এর জন্য ফার্স্ট কলাম বরাবর সহগুণকগুলা একই না ভিন্ন? একটু ঝটপট কমেন্টে জানাও। একটু একটু ঝটপট কমেন্টে জানাও D2 এর জন্য সেম কিনা। একটু আমাকে কমেন্টে জানায় দাও তোমরা যে D2, D3 এদের জন্য এই যে সহগুণকগুলো আছে সহগুণকগুলো সেম না ডিফারেন্ট। আজকে আমাদের মানে ফসল বপনের লাস্ট দিন। আজকে আমরা সকল প্রকার ফসল বনন করে দিব। আগামী দিন থেকে আমরা ফল আশা করব। তো তোমাদের সবার কাছে তোমরা যতক্ষণে উত্তর দিতেছো ততক্ষণে আমি বলে ফেলবো যে তোমাদের কাছে আগামী ক্লাসে আমার একটা দাবি আছে। সেই দাবি হচ্ছে তোমরা ১ নাম্বার চ্যাপ্টার, ১ নাম্বার লেকচার, ২ নাম্বার লেকচার, ৩ নাম্বার লেকচার, আজকে ৪ নাম্বার লেকচার। এই ৪ টা লেকচার একসাথে দেখি কোন পাগলারা সুন্দর করে নোট দিতে পারে। সুন্দর করে কার খাতার ভিতর আছে ৪ টা লেকচার একসাথে গুছায় দিয়ে দিবা। আজকে টা সহ একসাথে ৪ টা লেকচার গুছায় দিয়ে দিবা। কেন? কারণ হচ্ছে আগামী ক্লাসে আমরা কি খাবো? ফসল খাবো।
ফলাফল খাবো আর কি। এই যে কষ্ট করে আমরা গাছ লাগাইলাম, পরিচর্যা করলাম, এগুলা ফল খাবো এটা। স্যার কি সাহিত্য করতেছেন? এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা পরীক্ষায় যেরকম আসে, মানে সৃজনশীল প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব, ওইগুলা প্র্যাকটিস করব। আরে সবাই সেম বলতেছে। দেখছো জাকির সবাই আমার অস্থির পোলাপাইন। জি ঠিক স্যার, আছে? গুড। সবাই বলছে সেম সেম। ওকে। কোনো প্যারা নাই, সেম। তো এই কথাটা তো সেম তো। তো এখন যদি আমি এভাবে বলি যে প্রত্যেকটি নির্ণায়কের প্রথম কলামের ভুক্তিগুলির সহগুণকগুলি একই। তোমরা সেম কইছো, আমার কোনো দোষ নাই। তোমরা চেক করে দেখছো। স্যার এখানে কোনো দোষ নাই। আমি হ্যান্ডস আপ। আমি কিচ্ছু জানি না। ঠিক আছে? স্যার সেমই হবে। সবগুলোর জন্য সেম হবে এবং আমি বললাম কি এটাকে A2, A1, A2, A3 দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা A1, A2, A3 দ্বারা সূচিত করলাম। ঠিক আছে? সূচিত করা শেষ। তাহলে বলো প্রথমটার জন্য আমি কি লিখতে পারি? D1 এর জন্য যে আমাদের ভুক্তি ইনটু সহগুণক, ভুক্তি ইনটু সহগুণক, ভুক্তি ইনটু সহগুণক। এই যে লাইনটা লিখলাম D1 এর জন্য, এইটাতে কি কারো কোনো প্যারা আছে? আমাকে একটু জানাও। এটাতে কারো কোনো প্যারা আছে কিনা? এটাতে কারো কোনো প্যারা আছে কিনা একটু বলে ফেলো। আশা করি কোনো সমস্যা না। যে কোনো সমস্যা নাই যে আপনি এটা তো প্রথম কলাম বরাবর বিস্তার করছেন। প্রথম কলাম বরাবর হচ্ছে ভুক্তি ইনটু তার সহগুণক, ভুক্তি ইনটু তার সহগুণক, ভুক্তি ইনটু সহগুণক। একজন বলবে কি স্যার প্যারা আছে। কি প্যারা? দ্বিতীয়টার ভিতরে আপনি মাইনাস দেন নাই। আরে উস্তাদ থামেন। ওই যে আমাদের A2 লিখছি, A2 এর আগে কি আমি মাইনাস দিয়ে লিখছি না A2 এর মানটার আগে দিয়ে মাইনাস হইছে? স্যার A2 এর মানের আগে দিয়ে মাইনাস হইছে। এটার জন্য তো আমি এখানে মাইনাস দেই নাই। প্লাস দিয়ে রাখছি। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার। গুড। এখন দেখো আমি যদি D2 লিখি, D2 এর জন্য কি হবে? D2 এর জন্য হবে আমার A1 হচ্ছে ভুক্তি, A2 হচ্ছে ভুক্তি, A3 হচ্ছে ভুক্তি। তো A1 ইনটু A1, A2 ইনটু A2, A3 ইনটু A3। সাব্বাস। কথা ক্লিয়ার, একদম ঝকঝকা পরিষ্কার। টিভি ডিশ এন্টেনায় কোনো ঝামেলা নেই। D3 এর জন্য কি লিখব? দেখো আলফা 1 A1, আলফা 2 A2, আলফা 3 A3। তাহলে দেখো একটা জিনিস, আমি যদি D2 আর D3 যোগ করি, D2 আর D3 যদি যোগ করি, তোমরা সবাই একটু দেখো D2 D3 যোগ করলে আমি D1 লিখতে পারি কি পারি না? আমরা D2 D3 যোগ করলে D1 এর সমান লিখতে পারি কি পারি না? এই দেখো সুন্দর মতো আমি যোগ করে দিলাম এই দুইটা। যোগ করার পর দেখো D2 প্লাস D3 প্রমাণিত। তার মানে কি বুঝলাম? কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমরা ডায়লগ দিব যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর নির্ণায়কের যোগ বিয়োগ এক নয় পাগলা। ইভেন গুণটাও এক না। গুণের কাহিনী গতদিন দেখাইছি। গুণের ক্ষেত্রে একটু ঝামেলা ছিল। এই স্লাইডে কারো কোনো প্যারা আছে কিনা আমাকে একটু বলে দাও। এই যে স্লাইডটা বুঝাইলাম, এই স্লাইডে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু বলে দাও ঝটপট। ঝটপট বলো কারো কোনো সমস্যা আছে কিনা। এখানে আমি তোমাকে প্রুফ করে দেখাই দিলাম যে না, এই ভুক্তি আর এই ভুক্তি বরাবর যে জিনিসগুলো আছে এইগুলোর ভিতর কোনো পেইন নাই। ওকে? আমি আবার বলতেছি আমার ক্লাসটা কিভাবে সাজাইছি তোমাদের গত ক্লাসে খুব সুন্দর করে বলেছি। আজকের ক্লাস পর্যন্ত এই 4টা ক্লাসে বেসিক এবং প্যারাদায়ক ম্যাথ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে সৃজনশীল আলোচনা করব। এরপরের ক্লাসে এমসিকিউ আলোচনা করব। এরপরে হাত ধুয়ে ফেলবো। কোনো একদিন একটা পরীক্ষা নিব। একজন বলছে ম্যাট্রিক্সের এমসিকিউ ক্লাস চাই। ওই যে বলে দিলাম তো এখনই যে এর পরবর্তী ক্লাসগুলো এইটা আসতেছে অটোমেটিক। ওকে সামনে হবে, প্যারা নাই। হ্যাঁ, অনেকেই বলতেছে বুঝছি বুঝছি, প্যারা নাই স্যার। ওকে হ্যাঁ। বুঝে ফেলছি। তো নির্ণায়কের ধর্মাবলীর আরেকটা জিনিস আছে, এটাকে আমরা বলবো কর্ম পদ্ধতি। তোমরা দুষ্টামি করে কুকর্ম পদ্ধতি মনে রাখো, কারণ এই ধর্মগুলা ব্যবহার করেই কিন্তু আমরা এই নির্ণায়কের যে প্রমাণ টাইপের যে প্রবলেমগুলো আছে ওইগুলা সলভ করি।
ঠিক আছে? এখানে উপরে গান লেখা আছে, গানটা দেখবা। আমার গান দেখার দরকার নাই। আমি জাস্ট উদাহরণ দেখে ফেলি। উদাহরণটা কি বলছে? এই যে কলামটা আছে, ২য় কলামটা বা ৩য় কলামটা, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের একটা কলামের সাথে অন্য যেকোনো কলাম বা তার কলামের গুণিতক যদি গুণ করে দেই, তার গুণিতক যদি গুণ করে দেই, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলতেছি, কোনো নির্ণায়কের একটা কলামের সাথে অপর একটা কলাম বা অপর একটা কলামের গুণিতক যদি যোগ করে দিই, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, ওকে, ক্লিয়ার? এটা গেল একটা কাহিনী। এটা বললাম গুণিতকের ক্ষেত্রে। মানে কে গুণিতক? আর এইখানে দেখো আরেকটা কলম আমি যোগ বিয়োগ করেছি। এখানে সবসময় কিন্তু যোগ বিয়োগ একসাথে হয় না। হয় যোগ করবা অথবা বিয়োগ করবা। হয় যোগ করবা অথবা বিয়োগ করবা। তাহলেই হবে। এখানে যোগ বিয়োগ একসাথে না। ওকে? ক্লিয়ার? দেখো, তারপর যখন আমরা এই কুকর্মটা বা কর্মটা করে ফেলি, এটা বলে ম্যাট্রিক্সের কর্ম পদ্ধতি। এটার জন্য আমি বললাম কুকর্ম, দুষ্টামি করে, তোমরা কুকর্ম বইলো না খাতার ভিতর। দুষ্টামি করে বললাম যে C1 প্রাইম মানে ১ নাম্বার কলামে তুমি অপারেশন চালাইছো। ১ নাম্বার কলামে তুমি অপারেশন চালাইছো। কি অপারেশন চালাইছো? স্যার ১ নাম্বার কলাম থেকে আমি ২ নাম্বার কলাম যোগ করে দিব। ১ নাম্বার কলাম আর ২ নাম্বার কলাম যোগ করে দিব। অথবা স্যার ১ নাম্বার কলামে অপারেশন চালাইমু, ১ নাম্বার থেকে ২ নাম্বার বিয়োগ করে দিব। এরকম অপারেশন শুধু কি কলামে স্যার, আমি কি রোতে করতে পারি না? জি স্যার, আপনি রোতেও করতে পারেন। আপনি ইচ্ছা করলে রোতেও করতে পারেন। যেমন দেখেন এইখানে আমি করছি R1 প্রাইম। এখানে ১ম এই তোমাকে বুঝাই দিতে হবে যে তুমি কোন জায়গায় কাজ করতেছ। যে এটার মান হচ্ছে R1 প্রাইম মানে হচ্ছে আমি ১ নাম্বার সারিতে কাজ করতেছি। পরে বলবে, "উস্তাদ কি কাজ করব?" তখন বইলা দিবা, "আচ্ছা ছোট ভাই তুমি R1 আর R2 যোগ করে দাও।" ঠিক আছে? আমি আবার বলতেছি, নির্ণায়কের কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এই ধর্মগুলা ব্যবহার করতে হয়। যে একটা অঙ্ক এইভাবে করলেই মিলবে এরকম না। নির্ণায়ক করতে গেলে মাথা খাটাইতেই হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো। আমরা বুঝছি না বুঝি নাই? এইগুলা ধর্মাবলী, যেই ধর্মগুলোই আমরা ব্যবহার করব। যে গুণিতক যোগ করলেও কোনো প্রবলেম নাই। সিঙ্গেল যদি অন্য একটা কলামও যোগ করে দিই তাহলে কোনো প্রবলেম নাই। স্যার একজন বলছে ম্যাট্রিক্সের ধর্মাবলীর ১ থেকে ৬ কি করব? ১ থেকে ৬ তো আগের ক্লাসে পড়ানো হয়েছিল। তুমি মনে হয় ক্লাসটা দেখোনি, ওইটা হ্যাঁ, রেকর্ডেড হ্যাঁ, আছে, হ্যাঁ, দেখে নিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, এ অনেকজন বলছে বুঝছি। একজন বলতেছে বোধহয় ৮ নং এ কে কেন গুণ করব? ৮ নং এ কে গুণ করার মানে হচ্ছে তোমার যদি মনে হয় যে কলামকে অন্য একটা কলামকে তোমার যদি কে দ্বারা গুণ করলে সেম জাতীয় রাশি দ্বারা গুণ করে যোগ করতে হয়। তোমার এখানে কে হচ্ছে ২ হইতে পারে, ৩ হইতে পারে, ৪ হইতে পারে। এখানে বুঝাইছি যেকোনো সংখ্যা গুণক, গুণিতক দ্বারা হ্রাস বৃদ্ধি করলে আমরা ম্যাথমেটিক্স করার সময় দেখে ফেলবো যে কিভাবে করতে হয় এই গুটিবাজিগুলা। এগুলা তো এখানে জাস্ট খালি তোমাদের হিন্টস দিয়া রাখছি। আসল খেলা হবে পরের অঙ্কে। ঠিক আছে? গুড। ওকে। এই স্লাইডেও আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমাদের লাস্ট স্লাইড এই ধর্মাবলী। এরপরে আমরা মাঠে নেমে যাবো। এরপরে আমরা মাঠে নেমে যাব। কি বলছে? যে সারি কলামের ভুক্তিগুলোকে তাদের নিজ সহগুণক দ্বারা গুণ করলে মান পাওয়া যায়। স্যার এটা আমরা আগেই শিখে আসছি। যে যেকোনো সারি বা কলাম বরাবর একটা ভুক্তি আর তার সহগুণকের, ঠিক আছে? একটা ভুক্তি এবং তার সহগুণকের গুণফলের সমষ্টিকেই তার নির্ণায়কের মান বলে। তো এটা আমরা আগের ক্লাসেই শিখে আসছি এবং এরই সাথে আমাদের ধর্মাবলী শেষ। এখন আমরা প্রবলেমে চলে যাব। যেখানে গিয়ে আমরা অনেকগুলা প্রবলেম সলভ করব যেখানে আমাদের একটু প্যারাদায়ক ম্যাথ থাকবে। এখন তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। কথাবার্তাটা হচ্ছে এরকম যে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে বিস্তার করা। এই যে আমরা এতদিন ম্যাট্রিক্সের মান নির্ণয় করলাম, একটা ভুক্তি নিলাম, তার সাথে সহগুণক গুণ করলাম। এই যে পদ্ধতিটা,
এই পদ্ধতিটা হচ্ছে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট নির্দিষ্ট সারি সারি বা কলাম বরাবর 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 বিস্তার করে, ওই যে আমরা সহগুণক দ্বারা কাজটা করছি ওইটা কি বলে কি বিস্তার করা। সহগুণক নিয়ে যে কাজটা করলাম ওইটাকে বলে কি বিস্তার করা। ঠিক আছে? তো পরীক্ষাতে মাঝে মাঝে বলে কি, মাঝে মাঝে আসে ক নাম্বার প্রশ্নে, বিস্তার না করে প্রমাণ করো, বিস্তার না করে প্রমাণ করো। তখন কিন্তু আমরা এই যে এইভাবে যে ভাঙছি সহগুণক দ্বারা, এই ভাঙাটা আমরা ভাঙতে পারবো না, এই ভাঙাটা আমরা ভাঙতে পারবো না। তো এইখানে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখানে কি কারো কোনো প্রবলেম আছে জাকিয়া? স্যার এখনো কেউ কিছু বলতেছে না, তোমরা একটু জানাও এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। বা এখন পর্যন্ত এই ধর্মাবলিতে কোনো প্রবলেম আছে কিনা? না থাকলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, একজন লিখছে আমার কোয়েশ্চেন পড়ে না কেন। তোমার কোয়েশ্চেনটা কি একটু কষ্ট করে আবার করো, অনেক কমেন্ট থাকে তো, সব হয়তো চোখে পড়ে না। ওকে, আচ্ছা, তারা কমেন্ট করতে থাকো, এর মাঝখানে আমি আরেকটা প্রবলেম বলে ফেলি। দেখো আমরা স্যার, রাফিকা রাফিকা রুবাইয়া মিম বলছে, স্যার A11 A12 এভাবে লিখতে হবে না? না, আমি এখানে প্রথমেই বইলা দিছি যে ওই যে কোনো একটা সারি কলাম বরাবর, আমি তো বলতেছি না এখানে যে আমি সারিতে যাচ্ছি না কলামে যাচ্ছি। যখন তুমি একটা নির্দিষ্ট সারি বা কলাম নিশ্চিত হয়ে যাবা যে কোন দিকে কাজটা করতেছ, তখন তুমি A11 A12 এভাবে বলে দিতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা এইভাবেই লিখবো, আমরা সহজে বুঝার জন্য এইভাবে লিখছি। স্যার ডান কেউ ডানা আর কিছু বলতেছে না, সবাই বলছে ক্লিয়ার, প্রবলেম ডান নাই। ডানা ডান ডান, আমরা অঙ্কে চলে যাই। এখন যেটা বলতেছিলাম, নির্দিষ্ট সারি বা কলামে, নির্দিষ্ট সারি বা কলামে যদি আমার জিরো হয়ে যায় ভুক্তি কোনোভাবে, তাহলে সুফলটা কি বলতো? যদি জিরো হয়ে যায় স্যার, মান জিরো হয়ে যাবে। স্যার যদি দুইটা জিরো হয়ে যায় স্যার, তাহলে এই লাস্টের একটা উপাদান দ্বারা কাজ করলেই হবে, লাস্টের একটা উপাদান দ্বারা কাজ করলেই হবে, ঠিক কিনা? তো এই যে লাস্টের একটা উপাদান আছে, এই উপাদানটা যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমার এই শূন্য বানানো, আমরা চেষ্টা করব এখন অঙ্কগুলাতে যে কোনো একটা সারি বা কলাম বরাবর সর্বাধিক সংখ্যক জিরো আনার জন্য। জিরো আনলে কি হবে? জিরো আনলে হচ্ছে আমাদের মানটা, টোটাল নির্ণায়কের মানটা অনেক বিস্তার করাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো অনেক ধর্ম অধর্ম করে ফেলছি, এখন আমরা এই ধর্মগুলা ইউজ করি ম্যাথে। তো চলো শুরু করা যাক আমাদের ম্যাথ। দেখো প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথটাই আমাদের ওমেগা রিলেটেড, প্রথম ম্যাথটাই আমাদের কি ওমেগা রিলেটেড। এখন আমি যদি সর্বাধিক জিরো আনতে চাই তাহলে কি করব বলো তো? আমি চাইতেছি যে আমার ফার্স্ট কলামে, আমার ফার্স্ট যে কলামটা আছে এই ফার্স্ট কলামে ম্যাক্সিমাম জিরো আসুক, আমাদের প্রথম কলামে ম্যাক্সিমাম জিরো আসুক। আমরা কি করব? প্রথম কলামে ম্যাক্সিমাম জিরো আসার জন্য আমরা কি করব? তো কিছুই করব না, আমরা যদি একটা জিনিস দেখো, আমরা যদি এই যে আমাদের থার্ড কলামটা আছে, আমাদের থার্ড কলামকে যদি একটা ওমেগা দ্বারা গুণ করি, আমরা যদি থার্ড কলামকে একটা ওমেগা দ্বারা গুণ করি, গুণ করে যদি এক নাম্বার কলামের সাথে যোগ করে দিই, তাহলে লাভটা কি দেখো স্যার, এই যে মাইনাস ওমেগা আর এখানে থাকবে প্লাস ওমেগা, যোগ করলে ঘেচাংপু, এইখানে আছে ওমেগা স্কোয়ার, এখানে আছে মাইনাস ওমেগা, এটাকে ওমেগা দ্বারা গুণ করলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার যোগ করলে ঘেচাংপু। তার মানে আমার এই দুইটা ভুক্তি জিরো এসে যাবে। তো চলো, এই যখন অবস্থা তখন আমরা কাজটা শুরু করি। যেটা বললাম, এই আমার অঙ্ক আছে, আমি কি বলছি, আমার ৩ নাম্বার কলামকে ওমেগা দ্বারা গুণ করব আর ১ নাম্বার কলামের সাথে যোগ করব। এই দেখো কাজটা আমরা এখানে লিখব C1 প্রাইম। ১ নাম্বার কলামে কাজ করছি, কি কাজ করছি? কি কাজ করছি? যে স্যার ১ নাম্বার কলামে আমাদের কাজটা হইছে, অথবা ১ নাম্বার কলামে আমাদের কাজটা কি হইছে বলো তো? স্যার ১ নাম্বার কলামে আমাদের কাজটা হইছে C1 প্রাইম,
C1 প্লাস ওমেগা C3। এখানে একটু ডিস্টিং হয়ে গেছে, এটা ওমেগা হবে। ঠিক করে নাও সবাই, 2 নম্বর ভুক্তিটা ওমেগা হবে। এই যে একটা কাজ করছি, 1 নাম্বার কলামে পরিবর্তন বাদে আর কোথাও আমরা কোনো পরিবর্তন করব না। শুধুমাত্র 1 নাম্বার কলামে পরিবর্তন করব, আর কোথাও পরিবর্তন করব না। মনে থাকবে? মনে থাকবে। প্যারা নেই। তো আমি কি বলছিলাম? এখানে আমার ওমেগা স্কয়ার থেকে হয়ে গেছে ওমেগা কিউব। কারণ আমি যেহেতু ওমেগা দ্বারা গুণ করছি 3 নাম্বার কলামকে, এখানে 1 ছিল হয়ে গেছে ওমেগা, এখানে মাইনাস ওমেগা ছিল হয়ে গেছে ওমেগা স্কয়ার। আমরা একটু সলভটা করি। দেখো, ওমেগা কিউবের মান আমরা সবাই জানি। ওমেগা কিউব ইকুয়ালস টু কত? ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তার মানে 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা ঘেচাঙ্ক 0 হয়ে যায়। ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ঘেচাঙ্ক 0 হয়ে যায়। তো আমি যদি 2 নিয়ে বিস্তার করি, এই যে আমি ফার্স্ট কলামে শুধুমাত্র 2 নিয়ে বিস্তার করব, বাকিগুলা কি আমার বিস্তার করার প্রয়োজন আছে? স্যার নাই। শূন্য দ্বারা সহগুণক যদি আমি গুণ করি, তাহলে সবগুলা শূন্যই হয়ে যাবে। সুতরাং শুধুমাত্র 2 নিয়ে কাজ করলেই হবে। 2 নিয়ে কাজ করলে কি হয়? স্যার এইটা অফ আর এইটা অফ। তাহলে কি থাকে? ওমেগা স্কয়ার 1 1 মাইনাস ওমেগা। আর গুণ করব, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা। তাহলে কি থাকে? মাইনাস ওমেগা কিউব মাইনাস 1 বা ওমেগা কিউবের মান -1 -1। ডান 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 ডান, উত্তর -4। আনসার। কে বুঝো নাই একটু বলে ফেলো। আরে অস্থির পোলাপাইন, সব দিকে পাইরে ফেলতেছে। স্যার এমডি নৌশিন যেমন প্রশ্ন করছে একটা ম্যাথে কয়টার পরিবর্তন করা যায়? তোমার যতগুলা দরকার একই সাথে 2টা পরিবর্তন করতে পারবা 3/3 ম্যাট্রিক্সে, কারণ একটাকে আমার ফিক্সড রাখতে হবে। হ্যাঁ, এইখানে অনেকেই -4 অ্যান্সার দিছে। ওমেগা হচ্ছে আমার এককের ঘনমূল। এককের ঘনমূল 3টা। এককের ঘনমূল, আচ্ছা ওমেগা না, এককের ঘনমূল 3টা। যে রুট কিউব 1 এর ঘনমূল হচ্ছে ঘনমূল ঘনমূল হচ্ছে আমাদের 3টি। কি কি? একটাকে বলি আমরা 1, একটা বলি আমরা ওমেগা, আর একটাকে বলি আমরা ওমেগা স্কয়ার। যদি জানতে চাও তাহলে ওমেগার মান হচ্ছে -1 প্লাস √-3/2। এটা আমাদের জটিল সংখ্যা অধ্যায়ে ছিল, যে অধ্যায়টা তোমাদের বাদ দিয়ে দেয়া হয়েছে। কিন্তু তাতে কি, আমাদের তো কাজ করতে হবে। ঠিক আছে? এইখান থেকে আমরা আরো কয়েকটা সূত্র জানি। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 এবং এককের ঘনমূল 3টার গুণফল অর্থাৎ ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। যারা জানি না তাদের জন্য। ওকে। তো বুঝলাম না বুঝি নাই একটু বলে ফেলো। আমরা এটা সবাই বুঝি এবং চালিয়ে যেতে চাই। আমরা চলে যাব আমাদের 2 নাম্বার প্রশ্ন। আমি আবার বলতেছি, নির্ণায়কের একটা ম্যাথ তুমি একাধিক নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো বৈধ নিয়ম গ্রহণযোগ্য। এইভাবে করছি তার মানে এইভাবেই করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। ওকে? স্যার একজন বলল যে অন্য নিয়মে করে নাকি মিলাইতে পারে নাই, অন্য নিয়মে করে দিতে বলল। অন্য নিয়মে করে দিব? এই একটা অঙ্ক অন্য নিয়মে করে তুমি কি করবা? আচ্ছা, আমরা যদি ক্লাসের টাইম থাকে তাহলে আমরা আবার বুঝাবো। সমস্যা নেই। অন্য নিয়মে আবার বুঝাই দেব এটাও। ওকে? এখন তুমি ঠিক এক্সাক্ট কোন নিয়মে ট্রাই করছো আমি তো ঠিক জিনিসটা বুঝতেছি না। সো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। আমি ক্লাস শেষে যদি আমাদের টাইম থাকে আমাকে কমেন্টে জানাইও, আমি করে দিব। ওকে? ওকে স্যার, কন্টিনিউ করেন তাহলে। আমাদের 2 নাম্বার প্রবলেম যেটা, এটা একটু ভালো করে দেখবা। এই যে এই টাইপের সমস্যাগুলোর ভিতরে আমরা প্যাচ লাগাই। ঠিক আছে? আমরা ভুল করি। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। দেখো আমাদের উত্তরটা একটু ভালো করে দেখো। এখানে কি প্রমাণ করতে বলছে? যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমার প্রমাণ করতে বলছে। কিন্তু স্যার আমার এইখানে দেয়া আছে মাইনাস b স্কয়ার। তার মানে প্রথম মাথার ভিতরে আমার ঘন্টা বাজতেছে টাং, 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 টাং ঘন্টা বাজতেছে। এখানে কি করে, কি করে, কি করে প্লাস b স্কয়ার আনা যায়? ওই যে বললাম না কর্মপদ্ধতি, কর্মপদ্ধতির কোন নিয়মটা ব্যবহার করে আমি এখানে প্লাস b স্কয়ার আনতে পারি? এটা আমার মাথার ভিতরে ঘুরতেছে। তখন একদল জাতি বলবে, "স্যার কোনো প্যারা নাই। ৩ নাম্বার কলাম যেটা আছে না? ৩ নাম্বার কলামকে যদি আপনি একখান b দ্বারা গুণ করেন, একখান b দ্বারা গুণ করে যদি এটার সাথে বিয়োগ করেন,
তাহলে দেখেন কি হবে, তাহলে হবে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। তার মানে মাইনাস বি স্কোয়ার আর টু বি স্কোয়ার ঘেচাং হয়ে কত থাকবে, অনলি বি স্কোয়ার। ইয়েস, আমরা পেয়ে গেছি আমাদের ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কি বলছি, যে আমাদের 2 নাম্বার কলাম যে আছে, 3 নাম্বার কলাম যে আছে, 3 নাম্বার কলামকে কি করব, বি দ্বারা গুণ করব। বি দ্বারা গুণ করে 1 নাম্বার থেকে কি করব, বিয়োগ করব। ঠিক আছে? এই অঙ্কগুলা আমি আবারও বলতেছি, একেকটা অঙ্ক একেকটা নিয়মে করা যায়। একেকটা অঙ্ক একেকটা নিয়মে করা যায়। ঠিক আছে? কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি কোন নিয়মে বুঝতেছ। আর এই অঙ্কগুলা একবার যেই নিয়মে করছো ওই নিয়মে বারবার প্র্যাকটিস করা লাগবে। এখানে 12 টা দুষ্ট অঙ্ক তোমাদের জন্য আমি রাখছি। এই 12 টা দুষ্ট অঙ্ক একটু যদি প্র্যাকটিস করো, মোটামুটি নির্ণায়ক তোমারে পেইন দিতে পারবে না। মোটামুটি নির্ণায়কে তুমি পেইন খাবা না। তো চলো আমাদের চিন্তা ভাবনা শেষ, এখন এক্সিকিউট করার পালা। এই আমাদের এলএচএস দেয়া আছে, আমি কি বলছি, C1 প্রাইম 1 নাম্বার কলামে কাজ করব। কি কাজ করব, কি অপারেশন করব? স্যার 1 নাম্বার কলামের সাথে আপনি যেটা বলছেন এটা, স্যার সাথে আবার এটা লাগাইছেন কেন? কারণ হচ্ছে মাথার ভিতর দুষ্টামি ঘুরতেছে। আরে এটা তো অনেক মজা। আমি তো ইচ্ছা করলে এটাকে জিরো বানায় দিতে পারি। আমি তো ইচ্ছা করলে এইটাকেও জিরো বানায় দিতে পারি। কিভাবে জিরো বানাইতে পারি? ইস! যদি আবার আমি এটাকে এ দ্বারা গুণ করে এর সাথে যোগ করি, তাহলে তো 2ab গ্যাচাং ফু। তার মানে এটা আমার জিরো হয়ে যাবে। তো এতটুকু আমার ভাবনা এত ছিল, এতটুকু আমার এখনো ম্যাথটা আছে। আর আমি এই কাজটা পরবর্তী স্লাইডে করব। কি কাজ করব? 1 নাম্বার কলাম থেকে BC3 করে দিব, বিয়োগ করে দিব। আর 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যেটা আছে ওইটার সাথে আমরা এ গুণ করে যোগ করে দিব। এই পর্যন্ত কার বুঝতে প্রবলেম আছে একটু বলো। যারা করে ফেলছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে সৃজনশীল আমার দেখা হবে। তারপরেও করোনাই ভাইবা আবার চিন্তা করতে থাকো। আশা করি নতুন কিছু শিখতে পারবা। ওকে, বলো। স্যার, ইলমা বলেছে এগুলো বুঝতে সমস্যা হয় অনেক, কখন কোনটা নিব সেটাই। আচ্ছা, আমি প্রত্যেকটা অঙ্ক করার আগে তোমার কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করতেছি, যে কেন আমি এটা করছি, আমি কি চিন্তার থেকে এটা করছি। তো তুমি আমার প্রথম কোয়েশ্চেন অ্যানালাইসিসটা একটু ভালো করে খেয়াল করো। আশা করি কয়েকবার প্র্যাকটিস করলে তুমি পারা যাবা। আমার কোয়েশ্চেন অ্যানালাইসিসটা একটু ভালো করে চিন্তা করো, যে আমার এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে, কিন্তু এখানে মাইনাস বি স্কোয়ার আছে। তো আমার মাথার ভিতর ঘুরতেছে আমি কি করে এখানে এটা আনতে পারি, ওইটাই আমার চিন্তা। ওকে, তো আমরা কি কাজ করতেছিলাম, যে C1 প্রাইম C1 মাইনাস BC3। দেখো এইটা প্রথমে মাঝখানেটা ভুলে যাও, এটা যে এখানে এক্সিস্ট করে এটার কথা ভুলে যাও। তোমরা প্রথম কলামে আসো। এটাকে তুমি যদি বি দ্বারা গুণ দাও তাহলে কি হয়ে যাবে, স্যার মাইনাস টু বি স্কোয়ার 2ab, আর বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এখন এটা কি করবা, বিয়োগ করবা। এই দেখো আমার প্রথম কলামের ভুক্তি ছিল এগুলা, আমার প্রথম কলামের ভুক্তি ছিল এগুলা, প্লাস টু বি স্কোয়ার। কেন? ওই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস। কথা বুঝছি? বুঝছি। এইখানে ছিল টু এ বি, আর এইখানে যদি এ এর সাথে একটা বি দ্বারা গুণ করি হয়ে যাবে বি। এই দেখো মাইনাস টু এ বি, শেষ, ক্লিয়ার। পরে দেখো এইখানে ছিল টু বি, আর তুমি কি করছো, এটাকে বি দ্বারা গুণ করে এখান থেকে বিয়োগ দিছ। তার মানে এই দেখো এখানে বি দ্বারা গুণ করলে হবে কত, মাইনাস বি। এই দেখো মাইনাস বি। তারপর দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। এই জায়গাটা বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে? এইটা বুঝতে কি কারো কি কোনো প্রবলেম আছে? আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন দেখো ২ নাম্বার অপারেশনটা কোথায় চালাইছো? ২ নাম্বার কলামে। কি অপারেশন চালাইছো? স্যার ২ নাম্বার কলামে আমরা ২ নাম্বার কলামের সাথে এই ৩ নাম্বার কলামের সি গুণ যোগ করে দিব। এই এ গুণ যোগ করে দিব, সরি সি গুণ না, এ গুণ যোগ করে দিব। তাহলে যদি এটাকে আমি এ দ্বারা গুণ করি তাহলে কি হবে, 2ab। এই দেখো যোগ করলে মাইনাস 2ab হয়ে গেছে। এইটা ছিল আমার এখানে এ দ্বারা গুণ করলে 2a স্কয়ার হয়ে যায়। এই দেখো আমার প্লাস 2a স্কয়ার হয়ে গেছে। এই দেখো আমার বাকিটা ছিল, এইটা ছিল মাইনাস a কিউব ছিল। আর এর সাথে যদি আমি এটা কেন লিখলাম আগে, কারণ এ দ্বারা গুণ করলে কি হয়, মাইনাস 2a ছিল। আর এই দেখো আমার কি হচ্ছে, a মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। বলো এই লাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা?
এই লাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি প্রবলেম নাই। যারা মাঝপথ থেকে জয়েন করতেছো তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ক্লাস শেষে তোমরা রেকর্ডটা আবার একটু ভালো করে দেখে নিবা এবং এই রেকর্ডটা তোমরা সংরক্ষণ করবা। যে কোনো সময় এই রেকর্ডটা একটু দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের এই কোষ্ঠিত ম্যাথগুলা সলভ হয়ে যাবে। তো এখন কি, এখন আমাদের হিসাব করার পালা। আমি হিসাব করলাম, দেখো এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে 0, এইখানে তো এই কলাম তো আমাদের পুরাপুরি আনচেঞ্জ থাকবে। 3 নাম্বার কলমে কোনো পরিবর্তন করি নাই। এইখানে 0, আর এখানে দেখো বি এর থেকে বি গেলে একটা বি থাকে, আমি একটা বি কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে থাকে 0, এইখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে যদি আমি একটা মাইনাস এ কমন নিই, তাহলে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো আমাদের 2 নাম্বার লাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমার সাথে সাথে যাও, আগেও যাও না পেছনেও যাও না, তাহলে বুঝতে পারবা। আগে পিছনে যাও না, আমার সাথে সাথে যাও, যে প্রবলেম নাই। তাহলে দেখো কমন মানে কি? কমন মানে হচ্ছে, কমন মানে হচ্ছে ভাগ করা। কমন মানে হচ্ছে ভাগ করা। আমি যদি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে কমন নিই, তার মানে এটাকে ভাগ করব। তো এখান থেকে কি থাকে বলো তো? এই দেখো একটা কমন নিছি, থাকে হচ্ছে 1 0 বি। স্যার এইখান থেকেও তো স্যার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়। হ্যাঁ কমন, যে আমরা কমন নিব। কমন নিলে কি থাকে দেখো আরেকটা, এই দেখো তার জন্য কিন্তু আমরা হোল স্কোয়ারটা দিলাম। তো বাকি যা আছে লিখে দিলাম, আর কোনো পেইন নাই এই অঙ্কে। আমি একটু ভালো করে এটা মুছে দিই। ওকে, এই যে তুমি ফরম্যাটটা পাইছো, এইখানে আর কোনো কাজ করার নাই। তুমি এই অবস্থাতেই যে কোনো সারি বা কলাম বরাবর গুণ করে দাও, যে কোনো সারি বা কলাম বরাবর গুণ করে দাও, তাহলে কাজ করতে পারবা। আজকের ক্লাসের ভিতর আমি কোনো সহজ ম্যাথ নিয়ে আসি নাই। যেগুলো তোমাদের প্যাচ লাগতে পারে, যেগুলো তোমাদের প্যাচ লাগতে পারে ওই টাইপের ম্যাথগুলো নিয়ে আসছি। তো এইটা দেখে কেউ হতাশ হইও না, কারণ এইগুলা যদি পারো বাকিগুলা অটোমেটিক পারবা, আমার গ্যারান্টি রইলো। ঠিক আছে, যদি ভালো করে মাথা ঠান্ডা করে এগুলা বুঝো, বাকিগুলা অটোমেটিক বুঝতে পারবা। ওকে, তো আমি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই ম্যাথে কি পরিমাণ কঠিন হইতে পারে, কি পরিমাণ কঠিন বা কি পরিমাণ ভেজাইল্লা প্রশ্ন আসতে পারে, ওইগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখো কমন নিয়ে ফেলছি, কমন নিয়ে ফেলছি। কমন নিয়ে ফেলার পর দেখো দুইটা আসছে, হোল স্কয়ার হয়ে গেছে। এখন কি, আমি বিস্তার করে দিব। দেখো আমি যদি এই 1 নেই, তাহলে কি থাকে, এইটা অফ, এইটা অফ যায়, এইটা অফ যায়, থাকে কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যদি এই দিক বরাবর গুণ দিই, তাহলে কি থাকে প্লাস 2 এ স্কোয়ার। গুড। আমি যদি 0 নেই, আমি প্রথম কলামের সাহায্যে বিস্তারটা করতেছি। পরবর্তী ভুক্তি কি 0, 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর বাকি আছে কি বি, বি যদি নেই তাহলে কে কে বাদ যাবে, এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে। 0 1 মাইনাস 2 এ, তার মানে 0 দ্বারা 2 এ কে গুণ করলে কত হবে 0, আর 1 দ্বারা মাইনাস 2 বি কে গুণ করলে কত হবে, এই দেখো মাইনাস বি ইন্টু 2b। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের উত্তর কি আসতেছে, একটা প্লাসের ছিল আর একটা মাইনাসের ছিল। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর কি আসতেছে বলো? এই ক্ষেত্রে আমাদের উত্তর আসতেছে, আচ্ছা এই জায়গাটা একটু ঠিক করো, এই জায়গাটা ঠিক করো। এই জায়গাটা তোমরা লিখো যে 2 নাম্বার ভুক্তির জন্য লিখো, এইভাবে লিখো, মানে ইকুয়েশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, বাট একটু লেখাটায় ভুল আছে, আমরা ঠিক করে ফেলি। আমাদের বি ইন্টু, এখানে লিখবা, এটা এটা ঠিক করে লিখো, হ্যাঁ, বি ইন্টু মাইনাস 2b, তাহলেই হবে। একই কথা, একই কথা। তাহলে দেখো আমরা যোগ বিয়োগ করে কি লিখতে পারি, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো যোগ করলে কি হবে, যোগ করলে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, থাকবে এখানে আরেকটা, যার মানে হোল কিউব। বলো কার কার প্রবলেম আছে, বলো কার কার প্রবলেম আছে? আমরা কিন্তু 2 নাম্বার অঙ্কটা করে ফেলছি। স্যার, শরদিন্দু দাস প্রশ্ন করেছিল, যে কলাম বা রোতে অপারেশন করব তার কোনো ভুক্তিকে কোনো ধ্রুবক দ্বারা গুণ করা যায় না কেন? কোনো ধ্রুবক দ্বারা গুণ করা যায়? ও, যাই তো, তুমি যেই কলাম বা ইসেতে করবা, তুমি ইচ্ছা করলে যে 2 নাম্বার কলাম C1 প্রাইম, তখন 2C1 প্লাস C2 এটা করতে পারো, সমস্যা হবে না।
ওকে। তো আশা করি কারো কোনো প্রবলেম নাই। আশা করি এখানে আমার আর কোনো প্রবলেম নাই। জি স্যার, ক্লিয়ার বলতেছে সবাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে। তার মানে LHS equals to RHS proved. আমাদের 3 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটাও আমাদের যে স্টুডেন্ট যারা আছে, এই স্টুডেন্ট সমাজকে যথেষ্ট আ যন্ত্রণার ভিতর ফেলায়। তো এইখানে ঝামেলাটা কি? যে স্যার এইখানে গুণফল স্কয়ার আকারে দেয়া আছে। কিন্তু এইখানে এক ঘাত আকারে দেয়া আছে। এইখানে এক ঘাত আকারে দেয়া আছে আর ওইখানে কি স্কয়ার আকারে দেয়া আছে। তো এখন কথা হচ্ছে যে আমি এইটা নিয়ে কিভাবে কাজ করতে পারি? এইটা নিয়ে কিভাবে কাজ করতে পারি? এইগুলো নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি সেটা আমাকে দেখতে হবে। তো আচ্ছা আমি যদি এটাকে স্কয়ার বানায়ে ফেলি তাহলে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার কিভাবে স্কয়ার বানাবেন? লাইক আমি এগুলাকে a দ্বারা গুণ করলাম। তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার b প্লাস ca স্কয়ার হয়ে যাবে। তো এরকম আমরা কাজ করতে পারি। তার মানে আমাদের এই ২ টা জিনিসকে গুণ করতে হবে। আমাদের যে কলামের উপাদান অথবা সারির যে উপাদানগুলো আছে এগুলাকে কোনো একটা গুণ দিয়ে স্কয়ার ফরমেটে নিতে হবে। তারপরে আমি যোগ-বিয়োগ করলে আমাদের 0 আসবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরেকটা কারণ দেখো, কারণ আমাদের উত্তরগুলা স্কয়ারে চাইছে। তার মানে এই স্কয়ার গুলাকে দেখা লাগবে আমাদের কি করে কাজ করা যায় আর কি করে আমরা এখানে সর্বোচ্চ 0 আনতে পারি। ঠিক আছে? কি করে আমরা সর্বোচ্চ 0 আনতে পারি সেটা দেখব। রেডি? চলো। আমাদের প্রবলেমটা আছে। দেখো আমি এখানে ABC নিছি। কেন ABC নিছি? কারণ হচ্ছে এই যে ABC আছে, এই যে তুমি A দ্বারা গুণ করলা, তুমি তো হুট করে A দ্বারা গুণ করতে পারবা না। কারণ এ তো আমার নিজের সম্পদ না। আমি একটা নির্ণায়কের কোনো উপাদানকে, কোনো ভুক্তিকে, নির্ণায়কের কোনো ভুক্তিকে কিন্তু ইচ্ছা করলেই A দ্বারা গুণ করতে পারি না। কারণ, কারণ হচ্ছে এটা কমন নিয়ে যাতে কাটাকাটির ব্যবস্থা থাকে সেটাও আমাকে করতে হবে। আমি এখানে কি করলাম? ১ নাম্বার কলামকে A দ্বারা গুণ করছি, ২ নাম্বার কলামকে B দ্বারা গুণ করছি, ৩ নাম্বার কলামকে C দ্বারা গুণ করছি এবং সামনে আমি 1/ABC রেখে দিছি। কেন? যাতে করে তুমি এই ABC কমন নিয়ে কাটাকাটি করতে পারো। যাতে আমি এইখানে কমেন্ট নিয়ে কাটাকাটি করতে পারি। একটু ভালো করে দেখো, এই ১ নাম্বার কলামে আমি কি করছি? A দ্বারা গুণ করছি। ২ নাম্বার কলামে আমি কি করছি? B দ্বারা গুণ করছি। ৩ নাম্বার কলামকে আমি C দ্বারা গুণ করছি। আমি যেই হোল স্কয়ার চাচ্ছিলাম, সেই হোল স্কয়ার আমি পাইছি না পাই নাই? ভালো করে বুঝো। এই যে হোল স্কয়ার চাইতেছিলাম, সেই জিনিসটা আমি হোল স্কয়ার পাইছি না পাই নাই? এটা একটু ভালো করে বইলা ফেলো আমাকে। স্যার হোল স্কয়ার ফরম্যাট পায়ে গেছি। তার মানে দেখো এখানে আছে কি? AB স্কয়ার আর এইখানে কি আছে? এইখানে যদি AB স্কয়ার থাকে তাহলে বলো তো এইখানে কি আছে? AB স্কয়ার। এইখানে কি আছে? AC স্কয়ার। এই দেখো আমার AC স্কয়ার। তার মানে স্যার আমি যদি ১ নাম্বার কলামে ১ নাম্বার কলাম থেকে ১ নাম্বার কলাম থেকে ২ নাম্বার কলাম আর ৩ নাম্বার কলাম যোগ করে বাদ দিয়ে দেই, তাহলেই তো আমার 0 এসে যায়। ১ নাম্বার কলাম থেকে ২ নাম্বার কলাম এবং ৩ নাম্বার কলাম যোগ করে বাদ দিয়ে দিলেই তো 0 এসে যায়। কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? 0 এসে যায়? না। 0 এসে যায় না। তো দেখো আমি ঠিক এই কাজটাই করছি। কি কাজ? আমি একটু বলে ফেলি এইখানে যে C1 প্রাইম C1 মাইনাস C2 প্লাস C3 তাহলে কি দেখো 0 এসে যায়। কিন্তু আমি কি একটা ভুক্তিকে চেঞ্জ করব? না স্যার, আমার বাকি ভুক্তিগুলাকেও চেঞ্জ করতে হবে। তার মানে এইটা থেকে কি হয় দেখো BC স্কয়ার প্লাস A স্কয়ার B, BC স্কয়ার প্লাস A স্কয়ার B প্লাস BC স্কয়ার। তার মানে কয়টা BC স্কয়ার আছে? ২ টা BC স্কয়ার আছে। আর এইখানে একটা A স্কয়ার B আছে। A স্কয়ার B আর এই A স্কয়ার B ক্যানসেল। থাকে কি? মাইনাস 2BC স্কয়ার। থাকে কি? মাইনাস 2BC স্কয়ার। সেম এইখানে দেখো বি স্কোয়ার সি আর এইখানে একটা বি স্কোয়ার সি আছে, দুইটা বি স্কোয়ার সি আছে, আরেকটা কি আছে? এ স্কোয়ার সি। তো আমি যদি বিয়োগ দেই তাহলে দেখো এই এ স্কোয়ার সি ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি 2b স্কোয়ার সি, থাকবে কি মাইনাস 2b স্কোয়ার সি। এই জিনিসটা কে কে বুঝি নাই আমাকে একটু বলো। আমি আবার বলতেছি এইখানে তোমরা নিয়ম নিয়ে টেনশন নিও না, কিভাবে কি করবা, কেমনে মনে রাখবো, এই টাইপের কথা এখানে বইলো না। এখানে না বইলে তোমরা ক্লাসটাতে মনোযোগ দাও। লাস্টে গিয়ে আমি সবগুলো একটা কনক্লুশন দিব যে কি করবা।
লাস্টে গিয়ে আমি সবগুলাকে কনক্লুশন দিব, কি করবা? স্যার, আগের ম্যাথটা নিয়ে অনেকেই বলতেছে -2b² হয়, তাইলে প্লাস কিভাবে হলো? কারণ হচ্ছে এটাকে গুণ দিলে তো -2b² হয়। বাবারা একটু ভালো করে চিহ্নটা দেখো। তোমরা কমেন্ট করায় ব্যস্ত, তোমরা না মনোযোগ দিতেছ না। মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। একটু মনোযোগ দাও বাবারা, এই অঙ্কগুলো এমনি একটু ঝামেলার, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, ফুল কনসেন্ট্রেশন দাও, মাথা থেকে সবকিছু বের করে কনসেন্ট্রেশন দাও, তাহলে তুমি শিখতে পারবা। ঠিক আছে? এখন যদি তুমি ওই ড্রামা করো, আল্লাহ এত বড় অঙ্ক পরীক্ষায় কেমনে মিলাবো, আল্লাহ এই অঙ্ক কিভাবে হইলো, আল্লাহ এতগুলা নিয়ম আমি কিভাবে মাথায় রাখবো, আল্লাহ কি হবে, আমার দ্বারা কিছু হবে না, হতাশ হয়ে গেলে তো শেষ। তোমরা এগুলো প্যাচ লাগাও দেখে তো আমি আলোচনা করতেছি, তাই না? আর আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আগে দিয়ে ব্যাখ্যা করতেছি কি কি করব, তারপর আমি কাজে যাইতেছি। তার মানে একটা অঙ্ক আমি দুইবার করতেছি, প্রথমে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপর অঙ্কটা করে দেখাইতেছি। সো একটু মনোযোগ দাও, তোমরা সবাই একটু মনোযোগ দাও। এই ম্যাথগুলো নিয়ে সবারই কনফিউশন অনেক বেশি, কমেন্ট আর তার সেকশন দেখে বোঝা যাচ্ছে। আর তার জন্যই তো আমি এই ম্যাথগুলোই রাখছি আজকের ক্লাসে। কিন্তু ঝামেলা হচ্ছে ওরা যে কনসেন্ট্রেশন দিবে ওইটাই পারতেছে না। তোমরা কমেন্ট সেকশনে মনোযোগ না দিয়ে ক্লাসে মনোযোগ দাও, তাহলে আশা করি আর সমস্যা হবে না বুঝতে। আচ্ছা, আমরা এটা সলভ করতেছিলাম, ঠিক আছে? ওকে, দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের -2bc² আইসা গেছে। তো এখন দেখো তো এই কলাম থেকে আমি কি কমন নিতে পারি। এই যে আমার 1 নাম্বার কলামটা আছে, 1 নাম্বার কলাম থেকে আমি কি কমন নিতে পারি? 1 নাম্বার কলাম থেকে আমি কি কমন নিতে পারি? স্যার 2bc কমন নিতে পারি, কারণ এখানেও -2bc আছে। স্যার -2bc কমন নিতে পারি, এখানেও -2bc আছে, এখানেও -2bc আছে। যেই ভাবা সেই কাজ। দেখো আমি -2bc কমন নিছি 1 নাম্বার কলাম থেকে, তাহলে কি থাকে? 0, এইখানে থাকে একটা c, এইখানে থাকে একটা b, এইখানে 0, এইখানে c, এইখানে b। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে কি কমন যায়? এই কলাম থেকে কি কমন যায়? স্যার এই কলাম থেকে একটা b কমন যায়, এই দেখো একটা b কমন নিলাম। এই কলাম থেকে কি কমন যায়? স্যার একটা সি কমন যায়, এই দেখো একটা সি কমন নিলাম। এই পর্যন্ত এই যে 3টা লাইন করলাম, এই 3টা লাইন কে কে বুঝো নাই আমাকে একটু বইলা দাও। আমি আবার বলতেছি, তোমরা অপারেশনের যে লাইনটা আছে ওই লাইনটা বুঝতেছো না। অপারেশনের লাইনটা বুঝবা আমি কি করতে বলছি। 1 নাম্বার কলামে অপারেশন চালাইছি, 1 নাম্বার কলাম থেকে বাকি 2টা কলামের ভুক্তিগুলা যোগ করে বাদ দিয়ে দিছি। ওকে, কমেন্টে না থেকে তোমরা একটু স্লাইডে মনোযোগ দাও, আর আমার সাথে সাথে কথাগুলো বলার চেষ্টা করো, যে ক্লাসে যেরকম আমরা হই হুল্লা করে বলতাম যে এটার উত্তর এটা, তাহলে দেখবা মজা পাইতেছ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে, দেখো আমার যে মানগুলো ছিল এই মানগুলো এখন আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। মানগুলো এখন আমি কি ক্যান্সেল আউট করে দিতে পারি। এখন দেখো আমি ওই কাজটা একটু মুছে ফেলি, এখানে যেটা ছিল। গুড। এইখানে কাটাকুটি যা যায় বা যতটুকু শর্ট করা যায় আমরা শর্ট করলাম, এইখানে যতটুকু শর্ট করা যায় আমরা শর্ট করলাম। শর্ট করার পর আমাদের কি থাকে বলো? শর্ট করার পর আমাদের কি থাকে আমরা একটু দেখি। যে আমরা এখানে যে কাজটা করতেছি এখন, যে 2bc কমন নিয়ে গেছি, -2bc কমন নেওয়ার পর cb আছে, আর এইখানে আছে, এখানে ছিল কি ab, আর এখানে ছিল কি ac। তো স্যার এই সারি থেকে কি একটা এ কমন যায় না? এই সারি থেকেও একটা এ কমন যায়, এই সারি থেকেও একটা এ কমন যায়। এই দেখো আমি একটা এ কমন নিয়ে নিছি, কমন নেওয়ার পর এটা একদম সিঙ্গেল হয়ে গেছে। এখানে বি আছে, এইখানে সি আছে, এইখানে বি আছে, এখানে সি আছে। এরপরের ধাপ দেখো, এখন আর কোনোভাবেই এটাকে জিরো বানানো যায় না, এটাকে আর কোনোভাবেই জিরো বানানো যায় না। দ্যাটস ওয়াই আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃতি করে ফেলবো, যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃতি করে ফেলবো। আমি 1 নাম্বার কলাম বরাবর বিস্তার করতেছি। 1 নাম্বার কলাম বরাবর জিরো দ্বারা তো আমার আর দেখানোর দরকার নাই, জিরো দিলে সব জিরো হয়ে যাবে। 2 নাম্বার যে ভুক্তিটা আছে সেটা সহগুণক কি হবে? -c।
তো 2 নাম্বার নিলে আমাদের কি থাকবে? স্যার এইটা অফ করে দেন, এইটা অফ করে দেন। b ইনটু a স্কয়ার তার মানে a স্কয়ার b, b ইনটু b স্কয়ার মানে b কিউব। এইদিকে গুণ দিলে কি হবে? মাইনাস bc স্কয়ার, মাইনাস bc স্কয়ার। এইটা ডান, এইটা ডান। এরপরে দেখো আমি যদি b এর জন্য নেই, b এর জন্য নেই, আমরা যদি b এর জন্য নেই তাহলে কি হবে বলো তো? এইটা ক্লোজ, এইটা ক্লোজ। কি থাকবে? এইটা এটা গুণ তার মানে কত? b স্কয়ার c, আর এদিকে গুণ হবে মাইনাসের কি হবে? c কিউব মাইনাস c কিউব মাইনাস cs স্কয়ার। এখন আর কি? এখন সিম্পল ক্যালকুলেশনের কাজ। আমাদের যে মাইনাস c ছিল মাইনাস c দ্বারাও গুণ করে দিলাম, b ছিল b দ্বারাও গুণ করে দিলাম। তাহলে কি থাকে? মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব c প্লাস, কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস b কিউব c প্লাস b c কিউব প্লাস b কিউব c মাইনাস b c কিউব মাইনাস a স্কয়ার b c। এখন ক্যান্সেল আউট করো, কাটাকাটি করো, দেখো কি থাকে? যে স্যার আমার এখানে মাইনাস a স্কয়ার bc আর এইখানে আছে একটা মাইনাস a স্কয়ার bc। এই দুইজন বাদে বাকি সব কাটাকাটি। এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা। তো উত্তর দেখো অটোমেটিক হয়ে গেছে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ক্লিয়ার? কি অনেক সুন্দর অঙ্ক? অনেক সুন্দর অঙ্ক, অনেক জঘন্য অঙ্ক। এই অঙ্কগুলা বাসায় আজকের ক্লাসের পর, যারা আজকে ফার্স্ট দেখতেছ, আজকের ক্লাসের পর একবার দেখে দেখে করবা, আর একবার না দেখে নিজে নিজে করবা। এই 12টা অঙ্কই তোমাকে শুধু যন্ত্রণা দিতে পারে। 12টা অঙ্ক না, 12টা অঙ্কের ভিতরে মাত্র 4-5টা অঙ্ক যন্ত্রণা দিতে পারে। ওকে, তো যেই ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আমরা এত নাচানাচি করি, ইজি ইজি ইজি, আমি ইচ্ছা করলে তোমাদের এইগুলো অ্যাভয়েড করতে পারতাম। আমি ইচ্ছা করলে তোমাদের এই ম্যাথগুলোই অ্যাভয়েড করতে পারতাম। আর যা করা লাগবে না, এগুলো করা লাগবে না, এরকম বলতে পারতাম। বাট এতে করে তো তোমরা কোনো লাভ হবে না, ঠিক না? তো তোমরা কিন্তু এইটা করেই এতদিন পর্যন্ত এই ম্যাথগুলোকে অ্যাভয়েড করে গেছো। আর আমি ওই স্রোতের বিপরীতে একজন লোক, তাই ওই ম্যাথগুলা দিয়েই তোমাদের নির্ণায়ক বুঝাবো, ডিসিশন নিছি। কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে। ওকে। স্যার সবাই বলতেছে বুঝতে পারছে। ওকে। আপনি তাহলে নেক্সট ম্যাথে যেতে পারেন। আমাদের পরবর্তী ম্যাথ, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটাও অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা মাথার ভিতর প্ল্যান আসতে পারে যে স্যার, স্যার এই অঙ্কগুলা স্যার আপনি একটু বোর্ডে লিখে লিখে করান, বা এখানে তো স্ক্রিনে লিখে লিখে করাতে পারেন। তো তখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তাহলে এই 12টা ম্যাথ করানোর জন্য তোমাকে আমাকে 4টা ক্লাস দিতে হবে। তোমার কি এই 4টা ক্লাস দেওয়ার মতো সময় আছে? এই অবস্থায় এসে, এই অবস্থায় এসে এই জিনিসটা নাই। তোমরা অলরেডি টাইপ করা ম্যাথের ভিতরেও তোমাদের বুঝতে সমস্যা হইতেছে, এত সুন্দর সুন্দর লেখা। আর আমরা যদি হাতে লিখি, আমি তো এক স্লাইডে পুরাটা ম্যাথ করে শেষ করতে পারবো না, আমাকে অন্য স্লাইডে যাইতে হবে। দেন তোমাদের প্যাচ কিন্তু আরো বেশি লাগবে। সো তোমার যেটা কাজ, তুমি জাস্ট এখানে কনসেন্ট্রেট করো। আমার যখন লেখা করাতে হবে আমি লেখা দিব, যখন তোমাদের এইভাবে বুঝাতে হবে আমি এইভাবে বুঝাই দিব। ওকে, নেক্সট দেখো, বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও আমাদের যথেষ্ট ভোগান্তিতে ফেলায়। এই ম্যাথটাও পুরা, আমি আগেই বলছি আজকে ক্লাসে সবগুলা ম্যাথই জঘন্য, জঘন্য জঘন্য ম্যাথ সব আমি নিয়ে আসছি। কারণ এইগুলো তোমরা এই গত 2 বছর 1 বছরে অ্যাভয়েড করে আসছো, এই ম্যাথগুলো তোমরা অ্যাভয়েড করে আসছো। কিন্তু আজকে লাইফে তো সবসময় অ্যাভয়েড করে যাওয়া যায় না। তো চলো মন্ডে বুঝাও, ওই যে আলিজোয়েল আলিজোয়েল বলতে থাকো, সব ইজি বলতে থাকো, দেখবা ম্যাথ ইজি লাগবে। তো এই অঙ্কটা কিভাবে করা যায়? এই অঙ্কটা করার জন্য দেখো আমি কোনোভাবেই জিরো বানাইতে পারতেছি না, তো আমাকে শর্ট করতে হবে। এখানে 3টা আইটেম আছে, যে কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা আছে। তো একটা জিনিস দেখো, আমি যদি বি স্কোয়ার আর সি স্কোয়ার, আমি যদি বি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করে
বি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি 2bc থাকবে না? তাহলে কি থাকবে? 2bc থাকবে। তার মানে আমার 3টা আইটেম থেকে কয়টা আইটেমে কনভার্ট হইলো? 2টা। এই উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গাটাকে টার্গেট করতেছি এখন। এই একটা উদ্দেশ্য থেকে আমি এই জায়গাটাকে টার্গেট করব। তো চলো দেখি কি হয় আমাদের এই 3টা উপাদান কমায় কমায় কি করে 2টা উপাদানে আনতে পারি সেটা দেখব, হ্যাঁ? তো প্রথমে এটা আছে, দেখো তো কি কাজ করছি। সবাই একটু ভালো করে দেখো কি কাজ করছি এখানে। সবাই একটু ভালো করে দেখো কি কাজ করছি। ওই কাজটাও করি নাই। ওই কাজটা না করে আমরা আরেকটা জিনিস মাথার ভিতরে আসলো, যে কি একটু দেখো, আরেকটা জিনিস মাথার ভিতরে আসলো যে এখানে তো এবিসি আছে, এইখানে এবিসি আছে। তো আমি কি করে এবিসি আনতে পারি? তখন আমি বললাম যে আচ্ছা একটা কাজ করো তো, যে এইটার থেকে তুমি যদি এইটা বাদ দিয়ে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকবে। এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকবে। এইখান থেকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তার মানে আমি একটা এ প্লাস বি প্লাস সি পাইতেছি। সেম ওয়েতে আমি যদি এইখান থেকেও এই কাজটা করি, এইটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি পাই? আবারও এটাই পাই, আবার আমরা সেম সেম মান পাবো। তো এই জিনিসটাকে আমরা এই কমনের যে বিষয়টা আছে আমরা এটা করতে পারতাম, বাট এটা না করে এই এবিসি যে আছে, এ প্লাস বি প্লাস সি যে আছে, ওইটা একটু ইউজ করার ট্রাই করি। তো চলো দেখি কি হয়। দেখো প্রথম কাজ আমরা কি করছি, সি টু প্রাইম সি টু প্রাইম সি টু মাইনাস সি ওয়ান, এবং 3 নাম্বার কলামে সি থ্রি প্রাইম সি থ্রি মাইনাস সি ওয়ান। এই কাজটা বুঝছি না বুঝি নাই? সবাই একটু বলো তো, বুঝছি না বুঝি নাই, আর কেন বুঝছি, কেন করছি, কেন করছি, কেন বুঝছি, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো কেন বুঝছি কেন করছি। ক্লিয়ার? ওকে। তো এখন আমার এইটা করার ফলে দেখো আরো কয়েকটা বাই প্রোডাক্ট আমরা লাভ পাইছি। এটার থেকে এটা বাদ, এটার থেকেও এটা বাদ। ঠিক আছে, এই দুইটা বাদ যদি আমি করি তাহলে এটা থেকে এটা না, ওটা থেকে ফার্স্টেরটা বাদ, এটা থেকে এটা বাদ। তাহলে আমরা কি পাই? এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের যে কাজটা আছে সেটা কিভাবে সম্পাদন করতে পারি। এখানে আমরা লিখতে পারি কি, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি। নিচে দেখো এখানেও সূত্র পড়ে রয়েছে, এটাকেও লিখতে পারি এ প্লাস সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি। সবগুলা জায়গায় যে সকল জায়গায় সূত্র পড়ে আছে সবগুলা জায়গায় আমরা সূত্র বসায় দিছি। বলো এই লাইনটা কে কে বুঝো নাই? এই লাইনটা, এই লাইনটা কেন বুঝি নাই একটু ভালো করে বলো ঝটপট। এই লাইনটা বুঝছি না বুঝি না একটু ভালো করে বলো। স্যার, অনেকে বলতেছে বুঝছি, অনেকে বলতেছে বুঝি নাই। এইখানে কিছু না রে বাবা, এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাইছি। এটারে এ ধরছি, এটারে বি ধরছি, তাহলে কি হয়? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি, কি বলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওরা দিয়ে আমার থেকেও বেশি হতাশ। আচ্ছা, এই একটা সূত্র এখানে বসাইছি। তোমাদের আরেকটা কাজ বলতেছি, আজকের ক্লাসটা অবশ্যই তোমরা রিপিট দেখবা, এ টু জেড, মাথা ঠান্ডা করে, একদম মাথা ঠান্ডা করে তোমরা রিপিট দেখবা। এখন ওকে, স্যার অনেকে বলতেছে বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। না, ওদের ভিতরে একটা ওই সাইকোলজিক্যাল লুট থাকে যে এই নির্ণায়কের এই অঙ্কগুলো আমরা বুঝি না, করা লাগবে না, বাদ। তো আমি যে চিন্তাটা করছি, হয়তো আজকে অনেকের সাথে এই চিন্তাটা মিলতেছে না, আমি যে চিন্তাটা করতেছি যে এই অঙ্কগুলো আমরা একটু করি, কারণ আমরা তো স্যারের হাত ধরে রাখতে পারবো না, স্যার এই ম্যাথ আপনি দিয়েন না পরীক্ষাতে, স্যার রিকোয়েস্ট লাগি এই ম্যাথ দিয়েন না, এটা তো বলতে পারবো না। তো এই ম্যাথ আমাদের দিতে পারে, তো দিতে পারলে আমাদের তো ঠিক সেই পরিমাণ এফোর্টটাও থাকা লাগবে আমাদের করার জন্য, ঠিক না? জি স্যার। ওকে, চলো আমাদের কি কমন যায়? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন যাবে, এইখান থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন যাবে। তাহলে কমন গেলে কি থাকে বলো? এই দেখো এইখান থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন গেছে, এইখান থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন গেছে। এই দেখো সামনে গিয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়ে গেছে। তো থাকে কি, এই লাইনে এই যে ফার্স্ট কলামে নো চেঞ্জ, সেকেন্ড কলামে এ মাইনাস বি মাইনাস সি থাকতেছে, থার্ড এই যে এখানে কি থাকতেছে সি প্লাস এফ মাইনাস বি,
আর ওইখানে বাকি যেগুলো আর কি ডিউ পার্টগুলো রয়ে গেছে, আর কোনো চেঞ্জ নেই। এই লাইনেও আশা করি কারো কোনো প্রবলেম নেই। বলতে পারো শূন্য থেকে কিভাবে কমন নিছেন? শূন্য থেকে যে কোনো কিছুকে কমন নেওয়া যায়, কারণ শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই থাকে। পরবর্তী ধাপে দেখো একটু সবাই, এই ধাপটা একটু ভালো করে ক্লিয়ার হও সবাই, এই ধাপটা ভালো করে ক্লিয়ার হও। ক্লিয়ার হলে আমরা পরবর্তী ধাপে যাব। ওকে, নেক্সট। তো এখন আমরা কি কাজ করছি? এখন আমরা যে কাজটা করছি, ১ নাম্বার সারি থেকে সকল সারি বিয়োগ দিয়ে দিছি। ১ নাম্বার সারি থেকে সকল সারি বিয়োগ দিয়ে দিছি। এই জিনিসটাকে এখানে আনতে পারলে ভালো হইতো। আচ্ছা দাঁড়াও দেখি আনতে পারি কিনা তোমাদের বোঝানোর জন্য। ১ টা মিনিট ওয়েট করো। একটা মিনিট অপেক্ষা করো সবাই। দেখি এই জিনিসটাকে আমি এখানে আনতে পারি কিনা। এখানে তো অনেক কাজ, অনেক বড় একটা অঙ্ক। নরমালি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক এটা। আচ্ছা মোটামুটি আসলেই হবে। চলো আমরা দেখি। ওয়েট করো সবাই, কারণ এটা না দেখলে তোমরা কাজটা করতে পারবে না। এই দেখো উপরে তোমাদের জন্য আনছি, এটা না আনলেও চলতো, ঠিক আছে? জাস্ট খালি তোমরা যাতে কাজটা বুঝতে পারো এটার জন্য, তোমরা যাতে কাজটা বুঝতে পারো এটার জন্য এই কাজটা করছি। হ্যাঁ, এখন দেখো এখানে কি কাজ করছি, বলছি R1 থেকে R2 আর R3 বাদ দিয়ে দিতে। এখানে আছে B প্লাস সি। বি প্লাস সি হোল স্কোয়ার মানে কত? বি প্লাস সি হোল স্কোয়ার মানে কত স্যার? বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। ঠিক আছে? তো এইখান থেকে যদি আমি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? অনলি 2bc থাকে। বুঝছি না বুঝি নাই? অনলি 2bc থাকে। বুঝছি না বুঝি নাই? একটু সিম্পলি দেখো। নেক্সট দেখো, এইটার এটা যোগ করলে যেটা আছে এটাই থাকবে। এটার থেকে যদি এটা বাদ দেই, তাহলে দেখো এ এ ক্যান্সেল হয়ে যাবে, তারপর তোমার বি বি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু কি 2c মাইনাস 2c। সেম ওয়েতে এখানে মাইনাস 2b থাকবে। কি করছি? ১ নাম্বার সারি থেকে, এই যে আমাদের ১ নাম্বার সারি আছে, বাকি দুইটা সারি যোগ করে বিয়োগ করে দিচ্ছি, মানে R2 আর R3 একসাথে বিয়োগ করে দিচ্ছি। এই ফরম্যাটে আমরা পেয়ে গেছি, এই ফরম্যাটে আমরা পেয়ে গেছি। ওকে, এখন দেখো এই যে মাইনাস 2c আছে, এই মাইনাস 2c আর এখানে মাইনাস 2b আছে, এই দুইটা জিনিস আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই 2 নাম্বার কলামকে বি দ্বারা গুণ করি এবং 3 নাম্বার কলামকে যদি আমি সি দ্বারা গুণ করি, তাহলে আমার 2bc সমান হবে। তাহলে আমার 2bc সমান হবে। তখন আমি যদি এই দুটো যোগ করে দিই, তাহলে কি আমাদের 0 0 এসে যাবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমাদের পরবর্তী কাজটা আগাবে। যে দেখো আমি বলছিলাম এটাকে বি দ্বারা গুণ করতে, করলাম, পুরা কলামকে বি দ্বারা গুণ করলাম, আর এই পুরা কলামকে আমি সি দ্বারা গুণ করলাম। প্রথম কলামকে আমি বি দ্বারা গুণ করলাম, দ্বিতীয় কলামকে আমি সি দ্বারা গুণ করলাম। আর এই যে 2টা ছিল, 2টাকে আমি সামনে নিয়ে আইসা পড়ছি। আর এই যে বিসি দ্বারা গুণ করছো, এই বিসি তো তোমার ম্যাথের ভিতর ছিল না, তোমাকে এক্সট্রা আনতে হয়েছে। দ্যাটস ওয়াই তুমি এখানে বি এবং সি নিয়ে আসছো। ওকে, তো এখন আমাদের উপায় কি? দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তো যদি দুইটা যোগ করে দিই, তাহলে তো 0 হয়ে যাবে। দেখো আমরা বলে দিলাম দ্বিতীয় কলামকে বি এবং তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করে পাই। গুড, আমরা এই দুইটা কাজ করে ফেললাম। এখন পরবর্তী ধাপের কাজ দেখো, এই 2 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামে 2 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম যোগ করে দিছি। এইখানে এইটা এটা যোগ করলে কত হবে? 0। আর এখানে থাকে বিসি প্লাস এবি, আর কি থাকে? সি স্কোয়ার থাকে। তুমি যোগ করে দেখো কি হয়। 2 নাম্বার কলামে 2 নাম্বার কলামে 2 নাম্বার কলামে
2 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম আমি যোগ করে দিছি। সেম ওয়েতে 3 নাম্বার কলামে 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম আমি যোগ করে দিছি। তাহলে কি থাকতেছে দেখো, এইখানে যোগ করলে বি স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে বিসি আর এবি। এইখানে কি তোমাদের সি স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে সিএ প্লাস বিসি। তো এখন যদি আমি বিসি নেই তাহলে কি থাকে বলো তো? শুধুমাত্র যদি বিসির মাধ্যমে বিস্তার করি, বিসির মাধ্যমে বিস্তার করলে এইটা অফ, এইটা অফ, এই দুইটা অফ হয়ে যাবে, এই দুটো অফ হয়ে যাবে, বাকিগুলা থাকে। দেখো বি কমন নিয়ে নিলাম আর সি কমন নিলাম। এখন কি করতে হবে? এখন আমাদের আর আর গুণ করতে হবে। তো আমরা আর আর গুণ করে নিব কমন নেওয়ার পর। এখানে বি কমন যায়, বি আছে কমন যায়, এইখানে সি আছে কমন যায়। তো বিসি কমন নেওয়ার পর দেখো বিসি কমন নেওয়ার পর কি হয়ে যাবে? আমি যদি বিসি কমন নিয়ে নিই, আচ্ছা এখানে একটু কারেকশন আছে, একটু কারেকশন নাও। বিসিটা এইখানে হবে না, বিসিটা এইখানে হবে না, বিসিটা হবে এর পরের লাইনে। বিসি হবে এখানে, সরি কি বলতেছি, তোমাদের ইম্প্যাক্ট আমার উপর পড়া শুরু হয়েছে। আচ্ছা এই বিসি ক্যান্সেল আউট হয়ে যাবে, এই বিসি এবং এই বিসি ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে একটা এক্সট্রা বিসি থাকবে, ইনটু বিসি হবে, আর আর গুণ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। জাকিয়া কি অবস্থা আমাদের স্টুডেন্টদের? স্যার সবাই আজকে হতাশ। আজকে হতাশ? লিখতেছে সবাই যে আপনি বুঝালে বুঝতে পারি, কিন্তু পরে আর বুঝি না। তো আপাতত বুঝো না, পরেরটা পরে দেখা যাবে। আপাতত বুঝো, তারপরটা না পরে দেখবা, নিজেরাও পারবা। ওকে, তো এইখানে আমি আরেকটা বিসি কমন নিলাম, এইখান থেকে একটা বি, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নাও। এইখানে একটা বি যাবে, এইখানে একটা সি যাবে, এইখানে একটা বি যাবে, এইখানে একটা সি যাবে, এই বিসি হয়ে যাবে আর এটা থাকে। এখন আমাদের কি হবে, একটু ডান পাশে দেখো, এই দেখো 2bc a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা কোথা থেকে আসছে স্যার? এই যে বিসি আছে আর এইখানে আছে 2, তাহলে 2bc a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়ে গেল। এখন এইটা এটা গুণ করলে কি হয় বলো তো? সি আর এ গুণ করলে হবে কত? সি এ। সি আর বি গুণ করলে হবে কত? বিসি। এ আর এ গুণ করলে হবে কত? এ স্কয়ার। এ আর বি গুণ করলে কত হবে? এ বি মাইনাস হবে বিসি, এই যে মাইনাস বিসি। তো এখন কি থাকে? বিসি বিসি ক্যান্সেল আউট, আর এখান থেকে একটা এক কমন যায়, একটা এ কমন নিব, বিসি বিসি কাটা যাবে, তাহলে কি থাকে? 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, যেটাই আমাদের আরএইচএস ছিল। এই ম্যাথটা এই অধ্যায়ের সবচেয়ে কঠিন সমস্যা, এই ম্যাথটা এই অধ্যায়ের সবচেয়ে কঠিন সমস্যা। তোমরা এই ম্যাথটা একটু ভালো করে ক্লাস শেষ হওয়ার পর রিপিটটা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু শান্ত হও, ম্যাথগুলা দেখো, তাহলেই হবে। এই দেখো এখন তোমাদের ইজি ম্যাথ, এখন তোমাদের সোজা ম্যাথ। আমি কঠিন ম্যাথগুলো শেষ করে ফেলছি, 4টা ম্যাথই মোটামুটি টাফ ছিল, 4টা ম্যাথ আমি শেষ করে ফেলছি। এই সবাই আছো? একটু ভালো আছো তোমরা? আসো গল্প করি একটু, তোমাদের অবস্থা দেখা যেতে শোচনীয়। ওকে, আরআইপি স্যার। ওকে, আমি রেস্ট ইন পিস, ভালো আছি। সবাই কঠিন বলতেছে, পুরোটা আবার রিপিট করেন। সবাইকে ফার্স্ট ইয়ারে নাকি আমার মনে হইতেছে। ওকে ডান। এই এগুলা বলে না, সবাই তো আমরা সবভাবে বুঝি না, আমরা তো সবাই সব জিনিস সব একইভাবে বুঝি না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। লেখা শেষ হয় নাই? ওকে, লেখা শেষ করো, লেখা শেষ করো। আর সমস্যা নাই, এই ম্যাথগুলো আসার সম্ভাবনা কম, কিন্তু কেন করাইতেছি? কারণ এইগুলা কিন্তু তোমরা আগেও করো নাই, এইগুলা কিন্তু আগেও করো নাই। তোমরা একটা কাজ করো, তোমরা একটু ওই ভালো করে মাথা ঠান্ডা রাখো, কুল মাথা ঠান্ডা রেখা তোমরা একটু পরে আবার অঙ্কটা, আমার ক্লাসটা শেষ হলে আবার অঙ্কটা ভালো করে করবা। আর আজকে স্লাইডে আমাদের বোধহয় বেশি কিছু এডিট নাই, কোনো এডিটই নাই বোধহয়, আমরা স্লাইডটা বোধহয় আজকে মোটামুটি খুব দ্রুত দিয়ে দিতে পারবো। জাকিয়া কি বলো, এখন পর্যন্ত কোনো জি এডিট স্যার, আছে?
না, এগুলি তো টাইপ করাই আছে যেহেতু তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে তাহলে। পায়া চাপা। তো তোমাদের কাছে একটাই কথা বলার থাকবে, যদি ভালো করে শিখতে চাও যে তোমরা এটা একটু ভালো করে ২ বার করে প্র্যাকটিস করবা। যে কি, কি কাজ হইতেছে, কেন হইতেছে। মেইন ফর্মুলাটাই হচ্ছে আমাদের শূন্য আনা। মেইন উদ্দেশ্যটাই যে অঙ্কে যেটা নিয়ে আমরা কাজ করি অঙ্কে, যে এইটা হচ্ছে হলো গিয়ে তোমাদের শূন্য আনা। একই সারি কলামে যদি স্যার একটু মজা করেন না, আজকে স্যার বেশি সিরিয়াস। আজকে সিরিয়াস ম্যাথ। তোমাদের অবস্থা দেখে একজন বলছে পয়েন্টারটা আনা যায় না? হ্যাঁ, পয়েন্টার আনা যায়। পয়েন্টার আনা যায়। খুব ভালো কথা বলছে পয়েন্টার আনতে। এটা চলবে? দেখো তো পয়েন্টার দেখো কিনা তোমরা? একজন বলছে কি টেনশন দেখছো? আর কয়টা ক্লাস লাগবে স্যার চ্যাপ্টার শেষ হতে? জাকিয়া বুঝছো? তো আর কয়টা ক্লাস লাগবে চ্যাপ্টার শেষ হতে? মানে চ্যাপ্টার শেষ হয় না কেন? চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে আমাদের বেসিক লাস্ট ক্লাস। মানে বেসিক প্লাস ম্যাথমেটিক্স এর লাস্ট ক্লাস। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। এর পরের ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং দ্য চ্যাপ্টার খতম। কয়টা ম্যাথ গেছে বলো তো? 4টা ম্যাথ গেছে আর তোমাদের উইকেট পড়ে গেছে এখনই। 4টা ম্যাথেই উইকেট পড়ে গেছে। ওকে। আল্লাহ, তাহলে তো ত্রিকোণমিতির যে অঙ্ক দুইটা রাখছি ওই অঙ্ক দুইটা করতে গেলে তোমরা আমারে খুন করে ফেলবা সামনে পাইলে। তোমরা দুইটা অঙ্ক আছে ত্রিকোণমিতি রিলেটেড, তো এই দুইটা অঙ্ক তো আমার সামনে পাইলে তোমরা খুন করে ফেলবা। আজকে কোনো ছুটি নাই, আজকে সব অঙ্ক করাবো, 12টা অঙ্কই করাবো, তারপর ছুটি দিব। আর কত ফাঁকি দিব বলো? আমরা তো অনেকেই এইগুলো সবাইরই অফলাইন অনলাইন যেখানেই অঙ্কগুলা করাও। আমি যখন তোমার অফলাইনে করাইতাম এই অঙ্কগুলা আমার স্টুডেন্টদের, বা আমার স্টুডেন্টদের যখন করাইতাম তখন হয়তো কি দিনে বোর্ডে 2টা অঙ্ক করাইতে পারতাম। 2টা অঙ্ক করাইলেই ওদের মনে কর যে অবস্থা টাইট হয়ে গেছে। কিন্তু তোমাদের তো আমি এত ক্লাস পাবো না যে এতটা ওই বুঝাইতে পারবো। ঠিক আছে? এইখানে আসিয়া কবি স্তব্ধ হইয়া গেছেন, কিছু বলিতে পারিতেছেন না। ওহে বৎস, মাথাটা ঠান্ডা করিয়া বসো, দেখো তুমিও পারবে। কারণ জি বাংলায় বলে আছে পারবে তুমিও। আজ আর কত? আজকে যতক্ষণ পর্যন্ত 12টা ম্যাচ শেষ না হয় তত। মাথা ঘুরাইতেছে, শক্ত করে ধরে বইসা থাকো, কিচ্ছু করার নাই। সব অঙ্ক আমাদের মুখে অটোমেটিক আসবে না, কিছু অঙ্ক আমাদের বানাই নিতে হবে। সব বলে ছক্কা মারা যায় না রে পাগলা, কিছু বল সামনে এক পা আগায়া তারপর খেলতে হয়। এই বলো, তোমাদের শিশুতোষ প্রশ্ন দেই। লগ এ বাই বি কত? দেখি কে পারে। লগ এ বাই বি সমান কত বলো? বলো বলো। লগ এ বাই বি বলো কত? লগ এ বাই বি সমান কত? দেখি এটা মনে আছে কিনা। এখনো আনসার আসা শুরু করেনি। হ্যাঁ, আসুক আসুক, ওরা একটু হতাশ হয়ে গেছে, আসুক সবাই। হ্যাঁ, আমি কন্টিনিউ করতেছি, তোমরা এই তো পাইরা ফেলছে। এই যে মনে হয়েছে, এই যে নুসরাত সেই তাবাসসুম। সেই বাংলা সিনেমার মতো যখন তোমার স্মৃতিশক্তি লুপ পাওয়া যাবে, একটা ছোট্ট করে হাতুড় দিয়ে বাড়ি দিবা। আচ্ছা, তো সূত্রটা কি? সূত্রটা কি? লগ এ মাইনাস লগ বি। লগ এ মাইনাস লগ বি। আচ্ছা, এখন যদি আমাদের এই লগ এ মাইনাস লগ বি ফরম্যাটে থাকে, তাহলে কি আমি উল্টা ফরম্যাটে যাইতে পারবো? আমি কি উল্টা ফরম্যাটে যাইতে পারবো? অর্থাৎ লগ সি মাইনাস লগ ডি থেকে আমি কি লগ সি বাই ডি লিখতে পারবো? আমরা কি লিখতে পারবো? হ্যাঁ স্যার পারবো। এই একটা ছোট্ট বেসিক দিয়া পুরা অঙ্কটা হয়ে যাবে। একটা ছোট্ট অঙ্ক দিয়া বেসিক দিয়ে পুরাটা অঙ্ক, পুরা অঙ্কটাই খতম দেয়া যাবে। আর কোনো প্যারা নাই। ওকে? ওকে। আয় রে, একেকজন চিঠি লেখা শুরু করছে। লেখো, লেখো, চিঠি লিখো। ওকে। এখন দেখো, আমি যদি এটার থেকে এটা বাদ দেই, আর এইটার থেকে যদি এটাকে বাদ দিই, ওই 2টা কাজই করব আমি শুধু।
তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে নির্ণায়কের একটা ধর্ম আছে, মনে আছে তো? নির্ণায়কের একটা ধর্ম যে পাশাপাশি দুইটা সারি বা কলাম যদি সেম হয়ে যায়, সারি বা কলাম যদি সেম হয়ে যায় তবে নির্ণায়কের মান কত? দেখি কে বলতে পারে নির্ণায়কের মান কত? বলে ফেলো। নির্ণায়কের মান কত? বলে ফেলো। ওকে, নির্ণায়কের মান হচ্ছে 0। সাবাস। তো চলো আমরা সলভে যাই। কি কাজ করছি বলো তো? দেখি রে কে বলতে পারে এখানে কি কাজ করছি? কে বলতে পারে? এটা তোমাদের কুইজ। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন লিখলাম, তোমরা অপারেশনটা লিখবা। কি অপারেশন হয়েছে? এখানে অপারেশন কি হয়েছে দেখি কে পারে? সবাই বলো অপারেশন কি হয়েছে? এইখানে অপারেশন কি হয়েছে বলে ফেলো। দেখি কে পারে? কতটুকু শিখাইতে পারলাম? বলো 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 বলো। একজন বলছে R2 মাইনাস R1। আচ্ছা, এখানে আমাদের আগে দেখাই দিতে হবে কোন জায়গায় কি করছি, কোন জায়গায় কি করছি। এই তোমরা আরসি গুলাতে প্যাচ লাগাও না। অপারেশনটা কোন জায়গায় চালাইছো, কি অপারেশন চালাইছো, এই দুইটা জিনিস আমাকে বলবা। কোন জায়গায় অপারেশন চালাইছো আর কি অপারেশন চালাইছো, এই দুইটা জিনিস আমাকে বলবা ঝটপট। এ পাগলা আরসিতে প্রবলেম না লাগাই, আরসিতে প্রবলেম না লাগাই, আরসিতে প্রবলেম না লাগাই, ভালো করে দেখি তারপর বলি, ভালো করে দেখি তারপর বলি। এই তো সবাই পারতেছে, এই যে তাদের হারানো স্মৃতি ফিরে আসছে। তো আসলে কাজটা করছে কি, এইখানে 2x আছে আর এখানে, আচ্ছা তোমাদের পয়েন্টার ইউজ করে দেখি। এইখানে 2x আছে, এখানে 2x আছে আর এখানে x আছে। তাহলে কি কাজ বলো তো? স্যার আপনি এইটার থেকে উপরেরটাকে বাদ দিয়ে দিছেন, তার মানে কাজগুলা সারিতে করছি। কোথায় করছি? সারিতে। কাজটা কোথায়? সারিতে। কি কাজ করছি? স্যার আপনি 2 নাম্বার সারিতে কাজ করছেন, 2 নাম্বার সারি বিয়োগ 1 নাম্বার সারি। তাহলে আমি একটু অপারেশনটা লিখে দেই, দেখি কে কাটটা কাটটা সঠিক হয়েছে, একটু আওয়াজ দাও। স্যার R2 প্রাইম, R2 মাইনাস R1, R3 প্রাইম, R3 মাইনাস R1। দেখি কাটটা কাটটা হয়েছে। ইয়ে, একটু দিয়ে ফেলো, সবাই বলে ফেলো কার কার হয়েছে। দেখো এখানে 2x মাইনাস x আছে, তার মানে আমি কি করতে পারি? 2x মাইনাস x থাকলে কি করতে পারি? স্যার log 2x বাই x লিখতে পারেন, কিছুক্ষণ আগে পড়ে আসছি। সেম হইতে 3x বাই x লিখতে পারেন, এটা থেকে 3x বাই x লিখতে পারেন। log y দেখো 2y বাই y, log 3y বাই y লিখতে পারি। log z, log 2z বাই z, log 3z বাই z। কথা বুঝছি না বুঝি নাই একটু বলে ফেলো। কথা বুঝছি না বুঝি নাই বলে ফেলো। সবাই বুঝছি, কোনো প্যারা নাই। এই দেখো অপারেশনটা আমি লিখে রাখছি। দেন দেখো কি থাকে, যদি আমরা সিম্পল করি এক্স এক্স ক্যান্সেল, ওয়াই ওয়াই ক্যান্সেল, জেড জেড ক্যান্সেল, সবগুলো আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর 2 নাম্বার সারি থেকে, এই যে আমাদের 2 নাম্বার সারি আছে, 2 নাম্বার সারি থেকে কি একটা লক 2 কমন যায় না? 3 নাম্বার সারি থেকে কি একটা লক 3 কমন যায় না? একটা লক 2 কমন যায়, একটা লক 3 কমন যায়। নাও কমন, লক 2 লক 3 কমন নিলে বলো উত্তর কত? যাকে এই অঙ্ক সবাই বুঝছে ঠিক না? এই অঙ্ক বুঝি লাইছি। জি স্যার, এই অঙ্ক করে সবাই খুশি। ওকে, দেখছো নির্ণায়ক তোমরাও পারো, মনে হয়েছে নির্ণায়ক যে পারো। স্যার ভুলেই গেছিলাম আমরাও নির্ণায়ক পারি। ওকে, অনেকে তাহলে এটা কমেন্ট নিয়ে করতেছে হইছে হইছে বেশি বুঝছি। ফুটেজ খাইবো না, এটা নিয়ে উত্তর 0 শেষ, প্রমাণিত। ওকে, এই অঙ্কে কারো কোনো প্যারা নাই। এই তো ত্রিকোণমিতি, আল্লাহ, এরা এখন আমারে পাইলেই বলবে স্যার আসেন আপনারা দেখতেছি কেমন আছেন আপনি। আচ্ছা, এই অঙ্কটা তোমরা আমাকে একটু হেল্প করো, দুটো সূত্র বইলা দেখি। সূত্র, সূত্র জ্ঞান কেমন আছে তোমাদের? সূত্র জ্ঞান, সূত্র তো না যেন শত্রু, এই শত্রুগুলাকে কার কেমন মনে আছে? স্যার কত খুশি হয়েছিলাম, কত খুশি হয়েছিলাম যে ত্রিকোণমিতি বাদ, কিন্তু না, ত্রিকোণমিতি সূত্র রয়ে গেছে। ওকে,
দেখো cos 2 আলফার সূত্র কি? স্যার কোনটা কইমু কোন? এটা 4টা সূত্র আছে। খালি বলেন আমারে কোনটা বলবো। শুধু বলেন কোনটা করব। তখন তোমাদের মাথার ভিতর লাড্ডু ফুটবে। বলো তো এখানে কিসের মাধ্যমে আছে সূত্রগুলা? এইখানে কিসের মাধ্যমে আসে? উত্তর দেখো কিসের মাধ্যমে আছে? স্যার উত্তর তো সাইনের মাধ্যমে আছে। তাহলে উস্তাদ সূত্র কোনটা ফেলাবেন? কজের সূত্র ফেলাবেন? টেনের সূত্র ফেলাবেন? কোনটা সূত্র ফেলাবেন? না স্যার কজের সূত্রই ফেলাবো। কজের সূত্র? না। কিসের সূত্র? সাইনের সূত্র দিয়ে কাজ করব। সূত্রটা একটু বলে ফেলো, আমি ভুলে গেছি। তোমরা তো মনে আছে, তোমরা বুদ্ধিমান স্টুডেন্ট। বলে ফেলো সূত্রটা কি? সাইনের সূত্রটা কি বলো? cos 2a সমান সাইনের সূত্র কি আছে বলো? বলো। সূত্র পানি দিয়ে খায় ফেলছে। গুড। এই তো পোলাপান পারে। কি হবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। স্যার সূত্র নিয়ে ভয় দেখাইতে আইসেন না, আমরা সূত্র সব পারি। সূত্র একদম তেজপাতা, সূত্র পুরাই তেজপাতা। ওকে, তো এই যে ম্যাটটা আছে, এই ম্যাটটার ভিতর শুধুমাত্র সূত্রের খেলা। তো অঙ্কের আকৃতি দেখে কেউ ভয় পায় না, অঙ্কের আকৃতি দেখে কেউ ভয় পায় না। অঙ্কের আকৃতি যত বড়ই হোক না কেন কোনো ভয় নাই। চিল মারবা, খালি চিল মারবা, চিল কাউয়া সব মারবা, ঠিক আছে? দিয়ে তোমরা আস্তে আস্তে এই সূত্র বসাও করতে পারো, আবার অন্যান্য যে ওই কজ আলফা কজ বিটা এই সূত্র দিয়েও করতে পারো। চলো দেখি কিভাবে অঙ্কটা করে। সরাসরি অঙ্কে চলে যায়। অনেক নাটক সিনেমা হয়েছে, চলো দেখো। আমরা তোমার এক সূত্র শিখাইলাম, শিখানোর পর আমার মনে হয়েছে স্যার 1 আছে, আর 1 থাকলে কি হয়? স্যার 1 থাকলে মনে লাড্ডু ফুটে। 1 যদি থাকে তাহলে আমাদের মনে লাড্ডু ফুটে। কি লাড্ডু ফুটে? যে স্যার 1 থাকলে জিরো বানানো সোজা, একটাতে খালি একটা বিয়োগ দিমু। এই দেখো r1 প্রাইম r1 মাইনাস r2, r2 প্রাইম r2 মাইনাস r3, কিচ্ছা শেষ। গল্পটা শেষ হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? গল্পটা একদম শেষ। বুঝছি না বুঝি নাই? বুঝছি। তো আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তার করি, তাহলে শুধু 1 এর জন্য বিস্তার করলে হবে। এই দেখো আমরা শুধু 1 নিছি। আমি একটু দেখাই দিই 1 নিলে কি কি থাকে। স্যার 1 যদি নেই তাহলে এইটা ডিসকেও, বাকি থাকে এইগুলা। খালি বাকিগুলাই নিছি, আর কোনোটা নেই নাই। বুঝছি না বুঝি নাই? বলে ফেলো, বুঝছি না বুঝি নাই? ওকে, আমাদের মনে লাড্ডু ফুটে গেছে। তো এখন দেখো আমাদের সূত্র ফেলানোর পালা। এখন সূত্র ফেলানোর আগে দেখো এখানে সাইন আলফা সাইন বিটা একদম করুণ দৃষ্টিতে বসে আছে। সাইন আলফা সাইন বিটা করুণ দৃষ্টিতে বসে আছে। তো যদি আমরা একটু সূত্রগুলা ফালাই, যে সূত্রগুলো আমরা শিখে আসছি, তাহলে কি হয় দেখো। সাইন আলফা সাইন বিটাকে করুণ ভাবে বসিয়ে রেখেছি। আর cos 2 আলফা সমান কত? এই যে শিখে আসলাম 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। বাবারে মাইনাস নিয়ে প্যাচ লাগায়ও না, এখানে মাইনাস দেওয়ার কারণে কিন্তু ভিতরে প্লাস দিছি। বুঝছি না বুঝি নাই? যে এখন একদম সব ফিনা বুঝতেছে। অস্থির সবাই বুঝছি কিনা বলো? ওকে, 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস 2 সাইন স্কয়ার বিটা। কেন করছি, কিসের জন্য করছি তোমরা সব বুঝে গেছো। এখানে কিন্তু প্লাসের সূত্র না, সামনে মাইনাস ছিল তাই চিহ্নগুলো চেঞ্জ করে দিছি। আর কোনো কথা নাই, কোনো কথা হবে না, শুধু ম্যাথ হবে। ওকে ওকে, নেক্সট। তো 1 1 ক্যান্সেল আউট, থাকে কি? যদি এখন যোগ বিয়োগ পারি না, বলো তো 1 আর -1 বাদ দিলে কত থাকে? 0। আসলে আমরা জাস্ট এটা বাদ দিয়ে মাইনাস 2 সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন স্কয়ার বিটা যেটা আছে এটা লিখছি। ছোট পোলাপানের মতো দুষ্ট অঙ্ক। এই অঙ্ক একদম বুঝবা, একদম চকচকা ফকফকা ক্লিয়ার অস্থির। এখন দেখো আমি কি করলাম, আবার স্টাইল করে একটা -2 কমন নিলাম। কারো কোনো প্রবলেম আছে? নাই। এখন দেখো তো কার কার মনে লাড্ডু ফুটছে, একটু বলো। এখানে কি সূত্র ফেলাবো? স্যার a স্কয়ার মাইনাস বি স্কয়ার চিন্তা করলে তো স্যার আমি একটা কমন নিতে পারি।
আমি একটা কমন নিতে পারি। তো যেই জিনিসটা চিন্তা করলাম সেই জিনিসটা করার জন্য আমরা কি সূত্র ফেলাইছি বলো? আমরা এখানে ডিরেক্ট লিখে দিছি। তো তোমরা তো আর বুঝবা না। তো তোমাদের জন্য sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা ইকুয়ালস টু আমি লিখতে পারি sin আলফা প্লাস sin বিটা sin আলফা মাইনাস sin বিটা। এটা আমি লিখতে পারি। এটা লিখার কারণে মাইনাস গুলা নিয়ে নিছি কমন, প্লাস গুলা রেখে দিলাম। বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলে ফেলো। এই লাইন বুঝছি না বুঝি নাই? ঝটপট বলে ফেলো। এই লাইন বুঝছি না বুঝি নাই? ওকে, ক্লিয়ার, গুড। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখন আর কি? এখন আর গুণ করবা। আর গুণ করবা, তাহলেই দেখো উত্তর কিন্তু হয় নাই। তোমরা যদি একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবা প্রশ্নতে চাওয়া হয়েছে যে লাস্টের যে মানটা আছে এই মানটা চাওয়া হয়েছে সাইন গামা মাইনাস সাইন আলফা। তো যদি সাইন গামা মাইনাস সাইন আলফা বানাতে চাও তাহলে কি করতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে, আর এই মাইনাস কে সামনের মাইনাসকে প্লাস করে দিবে। এই দেখো উত্তর শেষ। সুতরাং LHS ইকুয়ালস টু RHS প্রুভড। এবার জাকিয়া বলো কে কে বুঝে নাই? আজকে দেখবো আমার কঠিন পাগলা কেডা কেডা আছে। শেষ পর্যন্ত ক্লাসে এবার স্যার অনেকেই কমেন্ট করতেছে বুঝছি 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 স্যার বুঝছি। আজকে ক্লাসে লাস্ট পর্যন্ত যারা থাকবে রয়েছে আমার কঠিন পাগলা। দেখি কঠিন পাগলা কারা কারা আছো। ওকে, পেইন যখন নেওয়া লাগবে এক ক্লাসে নিয়ে নি নাকি বলো? জি স্যার। ওকে, গুড। এই আমি সিলেটি কিনা এটা নিয়ে তোমরা আবার পড়ছো? আচ্ছা, আমি সিলেটি না, বাট আমি সিলেটে আছি 10 বছর যাবত। আমি সিলেটি না, সিলেটে আছি 10 বছর যাবত। আমার কলেজ ময়মনসিংহে ছিল। দেখি আমার কলেজের কোনো পাগলা আছে নাকি? এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কেউ আছো? শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ কেউ নাই? ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। নাও আরেকটা সাইনের সাইনের আরেকটা অঙ্ক। এখানে সাইনের আরেকটা অঙ্ক। তো চলো সাইন কস এটা আমরা করে ফেলি। এই কাজটাও আমরা করে ফেলি, এই অঙ্কটা আমরা করে ফেলবো এখন। কোনো ভয় নাই, 7 নাম্বার অঙ্ক, আর মাত্র 5টা অঙ্ক আছে। ভয় নাই ভয় নাই, আর মাত্র 5টা অঙ্ক, আর মাত্র 5টা অঙ্ক। দেখো এই যারা আমার কলেজের আশেপাশে আছো তাদের সাথে ক্লাস শেষে কথা হবে, আড্ডা হবে ক্লাস শেষে। ওকে, তো দেখো এইখানেও কিছু না, এইখানেও গেম অফ ফর্মুলা অর্থাৎ সূত্রের খেলা। প্রশ্নটা একটু ভালো করে দেখানো সবাই মাথার ভিতর ঢুকানো সূত্রগুলা। তো তোমরা ইজিলি বুঝতে পারতেছো যে স্যার এখানে সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়বে। তো সবাই একটু মনে করো তো, দেখি তো কার কার মনে আছে বাচ্চারা, বলো তো সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান কত? আর একটা হচ্ছে কজ আলফা ইন মাইনাস কজ বিটা সমান কত? তো বুঝে ফেলছো যে 1 আছে, 1 থাকলে মন মে লাড্ডু ফুটাও বেটা, মন মে লাড্ডু ফুটাও। হ্যাঁ স্যার, লাড্ডু ফুটছে। লাড্ডু ফুটার পর তোমরা সূত্রগুলা বসাই দিবা। কি সূত্র আছে? এই কে কে বদদোয়া দিচ্ছে আমার গলার ভিতর? আমার গলা খুসখুস করে কেন? এই বদদোয়া লেগে গেছে না। লাভ নাই, আজকে চ্যাপ্টারটা শেষ করবো। এটা এই যে 12টা প্রবলেম আছে শেষ করে দিব। তোমরা বলতেছিলে লিখা করাইতাম, লিখা করালে তো 2টা অঙ্ক করানোর পর তোমরা সব দৌড় দিতা। ওকে, চলো। তো সূত্রটা কি আমরা সবাই জানি। সূত্রটা কি মাথায় একটু চিন্তা করে রাখো, খাতার কোনায় একটু লেখা রাখো, আমরা অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। তো এই অঙ্কে 1 1 আছে। তো আমাদের মনে ভিতর লাড্ডু ফুটছে, আমরা বিয়োগ করব। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। এই দেখো 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম বিয়োগ 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম প্রাইম, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ।
এটা কিন্তু কিছু নাই, এটা মাইনাস টাইনাস নাই, এটা শুধু 1 ক্লিন 1, একটা দশমিক পড়ে গেছে আর কি। ওকে, এখন দেখো সূত্র ফেলানোর পালা। সূত্র ফেলানোর আগে বলো তো আমি শুধুমাত্র 1 এর জন্য বিস্তার করে নিতে পারি, কারণ প্রথম সারি বরাবর যদি বিস্তার করি জিরোর জন্য হিসাব করা লাগবে না, জিরোর জন্য হিসাব করা লাগবে না, শুধু 1 এর জন্য হিসাব করা লাগবে। এই দেখো আমাদের শুধু 1 এর জন্য হিসাব করলাম। 1 এর জন্য হিসাব করলে কি, এই কলামের সব উপাদান অফ, এই সারির সব উপাদান অফ, সারি অফ কলাম অফ, বাকি যেগুলো আছে এগুলো লিখে ফেলছি, মানে একটু জিনিসটা ছোট করে নিলাম। এখন কি কাজ, এখন সেই মাহেন্দ্র খন যখন আমরা সূত্র বসাবো, কিসের সূত্র, কিসের সূত্র স্যার, সাইন সি প্লাস সাইন ডি, সরি মাইনাস, আর কস সি মাইনাস কস ডি, এই সূত্রটা 4 বার বসাইতে হবে। এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, দাও বসা। 2 sin c minus d by 2 cos c plus d by 2 আমরা জানি, 2 sin c minus d by 2 cos c plus d by 2 আমরা জানি, তোমরা খাতায় লিখাও রাখছো। কিন্তু cos এর ক্ষেত্রে একটু ডিস্টিং আছে সূত্রটা, এটা পল্টি মারে। cos c minus cos d সূত্র একটা পল্টি মারে, কি পল্টি, cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2, মানে লাস্টেরটা আগে এসে পড়ে। কেন আসে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, কোন একটা ক্লাসে কথা বলবো, এই সূত্রগুলো নিয়ে তোমাদের এক্সটেন্ডেড ক্লাসে কথা বলবো। তো সেম হতে দেখো নরমালি হওয়ার কথা ছিল কি আলফা মাইনাস বিটা, সেটা না হয়ে হয়েছে কি বিটা মাইনাস আলফা। সেম হতে এখানে কি হয়েছে গামা মাইনাস আলফা। ক্লিয়ার? এখন দেখো তো বাচ্চারা খুব সুন্দর, এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 কমন, এইখানে একটা, ইস স্যার এখানে আলফা মাইনাস বিটা ছিল, এখানে যদি আলফা মাইনাস বিটা থাকতো তাহলে আমি কমন নিতে পারতাম। তো কষ্ট নেই, একটা মাইনাস কমন নিয়ে নাও। আমরা সবাই জানি, আমরা সবাই একটা জিনিস জানি, একটু সাইডে দেখো, আমরা সবাই একটা জিনিস জানি, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। অর্থাৎ তুমি যদি এইখান থেকে একটা মাইনাস কমন নাও, এই কমনটা এই মাইনাস সাইনের আগে এসে যাবে, তথা একদম গুণের আগে এসে যাবে। কথাটা বুঝছি না বুঝি নাই? সেম এইখান থেকে একটা মাইনাস কমন নিছি, এখান থেকে একটা মাইনাস কমন নিছি। এই স্লাইডে এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। এই স্লাইডে এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। বলে ফেলো কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, ম্যাট্রিক্স নির্ণয় সহজ, কিন্তু ইচ্ছা করলে তোমাকে কঠিনেও ফেলানো যাইতে পারে। কারণ তুমি তো স্যারের হাত ধরে বসে থাকতে পারো, স্যার 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 দিয়েন না, স্যার দিয়েন না, এরকম বলা যায় না। আর আমাদের কাজটা কি জানো, আমাদের মেন কাজটা তোমরা যেটা পারো সেটা তোমাদের দেখানো না, তোমরা যেটা ভুল করতে পারো সেটাও তোমাদের দেখানো। ঠিক আছে? পারো অঙ্ক তো তুমি এমনি পারো বাবা, কিন্তু যেগুলো না পারো সেগুলো কিভাবে করবা? আর সেগুলা করার জন্য আমার হাতে কিন্তু অফুরন্ত সময়ও নাই যে আমি তোমাকে একটা অঙ্ক দিয়ে পুরো 1 ঘন্টা বুঝাবো। যেমন এই যে 4 নাম্বার অঙ্কটা বুঝাইলাম তোমাকে, এটা যদি লিখা বুঝাইতাম একদম নিশ্চিত থাকো মোটামুটি তোমরা 45 থেকে 1 ঘন্টা নিতে আমার বুঝানোর জন্য। কারণ তোমাদের কাছে এখন অপচয় করার মতো এত সময় নেই। তোমাদের সমস্যা কি জানো, তোমাদের কম পড়াইলে নিজে স্যাটিসফ্যাকশন আসে না, আর বেশি পড়াইলে তোমরা বলো কি স্যার বোরিং, স্যার ছুটি দেন। আরে বাবা আমি ছুটি দিলে তো আমার লাভ, আমার লাভ, আমার লোকসান নেই তো। আমি 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস 1 ঘন্টা নিলে তো আমার লাভ, এই বাকি আধা ঘন্টা আরাম নিতে পারবো, রেস্ট করতে পারবো। আমি তো ক্লাস নিছি, বাট ভিতর থেকে ওই ফাঁকির বিষয়টা আসে না। তাই তোমরা ফাঁকি দিতে চাইলেও আমরা ফাঁকি দিতে পারি না। ওকে, আশা করি কারো কোনো ক্লিয়ার নাই, অস্থির। এই যে এখন এই অবস্থা দেখছ, এই যে আমার পাগলা সাপোর্টার কয়টা আছে, মাত্র 261টা। সমস্যা নাই, 261 জন না, 261 জন না, যদি একজনও সবগুলো অঙ্ক বুঝা থাকো, একটুকু যদি তার জ্ঞানের দরজা আমি খুলতে পারি, তার মানে আমার চিল্লা ফাল্লা সার্থক, আমার ভাঙা গলায় চিল্লানো সার্থক। আমার লাভ দেওয়ার কোনো দরকার নেই, আমার লাভ তোমরা, তোমরা যখন রেজাল্ট ভালো করবা, এখন গালিগালাজ করবা স্যারে, আমরা জানি, আমরাও এই কাজ করতাম। যখন স্যার কঠিন কঠিন ম্যাথ করাইতো আমরা বলতাম খাটাস আসছে, আইসা কি কি অঙ্ক করাইছে, মাথার উপরে দিয়ে গেছে, হ্যান ত্যান। এগুলো যখন বলবা তোমরা, তখন আমি বুঝে নিব যে না আমি সামথিং পড়াইতে পারতেছি।
মানে তোমাদের লেভেলের বাইরে গিয়া, তোমাদের যে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু পড়াইতেছি। যখন পরীক্ষা হলে যদি এগুলো আসে, তুমি যখন পারবা তখন বলবা যে না এই খাটাস এই অঙ্কটা করাইছিল, দ্যাটস ওয়াই পারতেছি, তখন সার্থক হয়ে যাবে। ওকে নেক্সট। তো এই মাইনাস কমনের বিষয়টা তোমরা বুঝে ফেলছো অস্থির। এখন দেখো কি আর করা, এখান থেকে কি কমন যায়, এই যে যেটার জন্য আমরা কাজটা করলাম, এখান থেকে মাইনাস কমন যায়, 2 কমন যায়, এই দেখো সাইন আলফা মাইনাস বিটা কমন যায়, আর এখান থেকে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা কমন যায়, এগুলো কমন নিয়ে নিব। আর কি সাইন বিটা মাইনাস গামা, 2 সাইন বিটা গামা মাইনাস এটা, আর এখানে 2 আর এটা কমন যায়, যেগুলো কমন যায় এগুলো আমরা কমন নিয়ে ফেলবো। কমন নিয়ে ফেলি, কমন নেওয়ার পর কি থাকে দেখো, এই যে 2 একটা 2 ছিল এখান থেকে, আরেকটা 2 ছিল এখান থেকে, এটার জন্য -4 আসছে, আর ওই যে আলফা মাইনাস বিটা কমন নিছি আর বিটা মাইনাস গামা কমন নিছি, তাই এটা আসছে। এখন কি কাজ, স্যার এইটা গুণ এইটা বিয়োগ এইটা গুণ এইটা, এরকম। আচ্ছা বাচ্চারা দেখো, এইটাকে যদি আমি এ চিন্তা করি, এ, এইটাকে যদি আমি বি চিন্তা করি, এইটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি আমি বি চিন্তা করি, সরি এটাকে বি হবে, আচ্ছা এ হবে বি হবে, তার মানে কি সূত্র এটা, স্যার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই স্যার কেমন জানি চিনা চিনা লাগতেছে, কেমন যেন চিনা চিনা লাগতেছে, সাইন এ কস বি কস এ সাইন বি কেমন চিনা চিনা লাগে, কেমন চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে তবু অচেনা কোনো অচেনা না, এটা সাইন এ মাইনাস বি সূত্র। এই দেখো সাইন এ মাইনাস বি, তো লসাগু নাও বিয়োগ করো অঙ্ক শেষ, কিচ্ছা খতম, কিচ্ছা খতম, অঙ্ক শেষ। স্যার এই অঙ্ক বুঝছি, স্যার এই অঙ্ক বুঝছি, ক্লিয়ার, স্যার এই অঙ্ক বুঝছি ক্লিয়ার। ওকে, গত দিনের ক্লাসটা নিতে পারলে আজকে ক্লাসে তো প্যারা নিতাম না, তাহলে আমরা একটু আস্তে ধীরে ক্লাস করতে পারতাম। ওকে নেক্সট। প্রমাণিত। এখন ইজি ইজি অঙ্ক, ইজি ইজি দুইটা একদম মুড়ি মুরকির মতো অঙ্ক করে ফেলবো, মুড়ি মুরকির মতো অঙ্ক। এই অঙ্কটার মানে হচ্ছে কি, এই অঙ্কটার মানে হচ্ছে, এই অঙ্কটার মানে হচ্ছে যে বিস্তার না করে, এই অঙ্কটা হচ্ছে বিস্তার না করে, বিস্তার না করে। আচ্ছা আমি একটু উল্টা পদ্ধতি ফলো করি, তোমরা এটা অলরেডি বুঝতে পারতেছো যে স্যার আপনি বাইচা বাইচা কঠিন ম্যাথ গুলা প্রথম দিকে রাখছেন, এখনের দিকে এসে ইজি ইজি ম্যাথ যেগুলো আমরা বুঝবো সেগুলা পড়াইতেছেন, ঠিক আছে। তো কেন করলাম এটা, কারণ হচ্ছে যে তোমরা যখন প্রথম আসছো তোমাদের মানে ধৈর্য শক্তি অনেক বেশি ছিল, মানে মনোযোগ দেওয়ার ক্ষমতা বেশি ছিল, তাই কঠিন অঙ্কগুলো আগে আগে করাই দিছি, এখন ইজি ইজি অঙ্কগুলো করাইতেছি, কারণ কঠিন অঙ্কগুলো সবার জানা দরকার ছিল, ইজিগুলো তো সবাই এমনিই পারে। এটা বোর্ডেও আসছে, তো চলো আমরা এই অঙ্কটা করি। এটা কি বিস্তার করতে পারবো না, মানে যে সহগুণক দ্বারা যে গুণ করি এই কাজটা করতে পারবো না, তাহলে কিভাবে করব, স্যার ধর্ম ব্যবহার করে, ধর্ম ব্যবহার করে কর্ম সারবো, ধর্ম ব্যবহার করে কর্ম সারবো। তো চলো, ওকে, তো চলো আমরা দেখি সলিউশন। এইখানে আছে, স্যার কি যে ভালো হইতো যদি এইখানে একটা জেড থাকতো, এইখানে একটা জেড থাকতো, স্যার কি যে ভালো হইতো, স্যার যদি এখানে একটা এক্স থাকতো এখানে একটা এক্স থাকতো, কি যে ভালো হইতো এখানে একটা ওয়াই থাকতো এখানে একটা ওয়াই থাকতো, তাহলে আমরা এক্স ওয়াই জেড কমন নিতে পারতাম। তো তোমাদের এই ভালো লাগাগুলাকে কাজে পরিণত করে দিই আমরা, কি করলাম, প্রথম কলামকে কি করলাম এক্স দ্বারা গুণ, দ্বিতীয় কি বলে জেড দ্বারা গুণ, দ্বিতীয় কলামকে কি ওয়াই দ্বারা গুণ, এক্স দ্বারা গুণ, এবং তৃতীয় কলামকে কি ওয়াই দ্বারা গুণ। প্রথম কলামকে জেড দ্বারা গুণ, জেড দ্বারা গুণ, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ, তৃতীয় কলামকে কি দ্বারা, দ্বিতীয় কলামকে এক্স দ্বারা গুণ, ঠিক বারবার উল্টা পাল্টা বলতেছি, তো এটাকে জেড দ্বারা গুণ। আর এক্স ওয়াই জেড কেন আনছি, কারণ ওই যে গুণ দিছি ওটা তো আমার সম্পদ না, অঙ্কের সম্পদ, অঙ্কের সম্পদ অঙ্ককে বুঝিয়ে দাও, অঙ্কের সম্পদ অঙ্ককে বুঝিয়ে দাও, ক্লিয়ার। তাহলে দেখো কি হয়,
তাহলে দেখো তো কি হয়। এখন আমরা যদি কাজ করি, দেখো C1 কে কি দ্বারা গুণ করছি, C2 কে কি দ্বারা গুণ করছি, CZ কে কি দ্বারা গুণ করছি। এইখান থেকে একটা XYZ কমন যায়, এইখান থেকে একটা XYZ কমন যায়। প্রথম সারি থেকে XYZ, দ্বিতীয় সারি থেকে XYZ কমন নিলে আমাদের উত্তর মিলে যায়। সমান RHS প্রমাণিত। হা হা হা। বলো কার প্রবলেম? বলো 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 বলো, ঝটপট বলে ফেলো। ওকে, শেষ এই অঙ্কেও আশা করি কারো কোনো প্রবলেম নেই। জাস্ট খালি ওই আমাদের বিষয়গুলো আমরা বিস্তার না করে যে প্রমাণটা আছে ওইটা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা ওই এখন আমরা পরবর্তী অঙ্কটা সেম টাইপের অঙ্ক আমরা একটু দ্রুত করে ফেলবো। এই অঙ্কগুলো দ্রুত করে ফেলবো, কোনো প্যারা নাই, চিল কাউয়া সব। এটাকেও বিস্তার না করে, আর ক্লাস শেষে একটা দুইটা অঙ্ক করাবো। এই দুইটা অঙ্ক পরীক্ষা আসার জন্য আকুপাকু করতেছে, পরীক্ষা আসার জন্য। আজকে ক্লাস শেষে যে দুইটা অঙ্ক করাবো, ওই দুইটা অঙ্ক পরীক্ষা আসার জন্য আকুপাকু করতেছে, বিস্তার না করে। এই অঙ্কটাও বিস্তার না করে। ওকে, যারা বলতেছো এখন ইজি লাগতেছে, এটা হচ্ছে ধৈর্যের ফল। কথা বলে না, সবর কা ফল মিঠা হতি হে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, চলো এইখানে আমাদের গুণ করতে হবে। যে এইখানে একটা এ হইলে ভালো হইতো, এইখানে একটা বি হইলে ভালো হইতো, এখানে একটা সি হইলে ভালো হইতো। এই ভালো লাগাগুলাকে আমরা কাজে পরিণত করব। তো কি পরিণত করতে বলো? এই দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে বলছিলাম না, এখানে একটা এ হইলে ভালো হইতো, এখানে একটা বি হইলে ভালো হইতো, এখানে একটা সি হইলে ভালো হইতো, দাও গুণ। আবার এ বি সি কেন? স্যার আপনি যে এ দ্বারা গুণ করছেন, বি দ্বারা গুণ করছেন, সি দ্বারা গুণ করছেন, এগুলা কি আপনার ব্যক্তিগত সম্পদ? না, এগুলা ম্যাথমেটিক্সের সম্পদ। আর ম্যাথমেটিক্সের সম্পদ ম্যাথমেটিক্সকে বুঝিয়ে দাও। ম্যাথমেটিক্সের সম্পদ ম্যাথমেটিক্সকে বুঝিয়ে দাও। তাহলে দেখো, আমরা যদি এবিসি কমন নেই, তাহলে আমাদের একটা প্রমাণ শেষ। এটা কিন্তু আমাদের মধ্যপক্ষ ছিল, তিনটা পক্ষ এখানে, বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ। তার মানে একটা প্রমাণ শেষ। এখন আরো একটা প্রমাণ করতে হবে, আরো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের এবিসি আছে, এরকম আছে। আমি এখানে অপকর্মটা কি করছি বলতো? 3 নাম্বার কলামে, 3 নাম্বার কলামে অপকলম কি অপকর্ম কি করছি? C3 প্রাইম, C3 প্লাস C1, সি 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 সি, খালি সি এর কাজ। দেখো C3 প্রাইম C3 প্লাস C1 করলে কি হয়? 1 1 1 হয়ে যায়। আর দুইটা কলাম বা দুইটা সারি যদি সেম হয়ে যায়, মান কত? 0। সুতরাং এইটা ইকুয়ালস টু এটা, প্রমাণিত। এই বুঝছি না বুঝি নাই, এই বুঝছি না বুঝি নাই, সবাই বলো বুঝছি না বুঝি নাই। আর মাত্র দুইটা অঙ্ক বাকি। তোমাদেরও এখন আমার এভাবে বইলা বইলা পড়ানো লাগতেছে। আর মাত্র দুইটা অঙ্ক বাকি। ওকে, নেক্সট। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই দুইটা অঙ্ক আগামী দিনের জন্য বোনাস হিসেবে রেখে দেই। কারণ আগামী দিন এই দুইটা অঙ্ক আমরা সৃজনশীলেই পড়ে ফেলবো। আগামী দিন এই দুইটা অঙ্ক তোমাদের সৃজনশীলে অটোমেটিক পড়ে ফেলবো। আমি আবার বলে দিই, আগামী দিনে সৃজনশীল আমাদের টাইপ করাই থাকবে। তো যারা লিখে লিখে পড়ানোতে বিশ্বাসী তাদের জন্য বলতেছি, আগামী ক্লাসে আমি সিকিউ ক্লাসে 8টা সিকিউ সলভ, 7টা 6 থেকে 8টা সিকিউ সলভ করব। ঠিক আছে, 6 থেকে 8টা সিকিউ সলভ করব। এই সিকিউগুলো সলভ করার জন্য দুইটা ম্যাথ আছে লাস্টে, এই দুইটা ম্যাথ তোমরা করে নিবা। একটা হচ্ছে এইটা, অনেকবার করছো আমি জানি, তোমরা সবাই এই অঙ্ক পারো। এই অঙ্ক পরীক্ষাতে আসবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্ক পরীক্ষাতে আসবে। আর হচ্ছে আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে এইটা। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তিনটা অঙ্ক আছে, সরি আরো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাও তোমরা পারো, একদম ইজি কাজ, কোনো পেইন নাই। আর লাস্টে দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা, এই তিনটা অঙ্কই পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। তিনটা অঙ্কই পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা পড়বো।
বাট আগামী ক্লাস করার জন্য তোমাদের কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে ১ নাম্বার লেকচার থেকে ৪ নাম্বার লেকচার পর্যন্ত আমি যে প্রকার বক করছি, এই বক গুলা তোমরা আগামী ক্লাসে ভালো করে দেখে আসবা। আগামী ক্লাসে ভালো করে দেখে আসবা। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা সিকিউ সলভ করব। যে কিভাবে আসতে পারে। ওইখানেও টুইস্ট আছে যে আমরা যে সাধারণ জিনিসগুলো জানি, এই সাধারণ জিনিসগুলো কি করে অসাধারণভাবে আসতে পারে, ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। ঠিক আছে? তো ক্লাস ছুটি দিলে সবাই ধন্যবাদ দেয়, ক্লাস করালে সবাই গালি দেয়। কি যে বলবো, কি একটা অবস্থা। ওকে, আজকের ক্লাসটা আবার একটু রেকর্ড তোমরা দেখে নিও। আর এই স্লাইডগুলা টোটাল স্লাইডটা উত্তরপত্র সহই আমি তোমাদের দিয়ে দিতেছি আজকে। ওকে, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।